আমার গ্রামের নাম, আমার জেলার নাম আপনারা জানেন বর্ধমান লেখা আছে, থানা হাউস গ্রাম, গ্রামের নাম পুবার। পুবারের একটা কোণে আমার বাসা। সেখান থেকে আমি সফর শুরু করেছি। আপনারা 4 রাকাত নামাজ পড়ছেন, আমি 2 রাকাত পড়ছি। এই পড়তে পড়তে আমি পুবারে পৌঁছাবো, সেদিন আমার সফর শেষ। যদি আমার দ্বারা কোনো অন্যায় হয়, আমার গাড়ি যদি কোনো অ্যাক্সিডেন্ট করে, তাহলে আর ওখানে পৌঁছাবো না, আমাকে জেলে যেতে হবে। হালাকে জাহান্নামটা জায়গা নয়, জাহান্নামটা জায়গা বানানো হবে দুষ্টুদের জন্যে। পুরো সফর সেরে যখন আপনি কিয়ামতের মাঠ অতিক্রম করবেন, তখন দেখবেন কেন্দ্রীয় সরকারের সেখানে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, সেখানে সব প্রশাসন দাঁড়িয়ে আপনার জিন্দেগির হিসাবটা নেবে। নামাজ রোজা সব যদি ঠিক থাকে, আপনি নিজের ঘর জান্নাতে চলে যাবেন, ঠিক না থাকে তো ফেঁসে যাবেন। যাই হোক, অনেক কথা হয়ে গেল, আবার ফিরে আসি। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ফিরে যে হিসাব দিতেই হবে। আমি যে আয়াত পড়েছি আপনাদের সামনে বক্তব্য রাখার জন্যে, এটা বলিষ্ঠ কথা। কথাটা যদি নরম করে বলা হয় তা মানাবে না, মানাবে না। কিছু জিনিস আছে, আপনি যখন নাটক দেখবেন, আর ওই নাটকে যদি একটা বলিষ্ঠ কথাকে কেউ নরমাল বলে দেয়, তা মনে হবে না যে আসল কথাটাই বলল, আর অত হয় না। তা আল্লাহ এখানে বলেছেন কি জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। বলেন, একবার বোঝাচ্ছি আপনাদেরকে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদেরকে, চ্যালেঞ্জ। তোকে রাগ করি না, খারাপ মনে করিয়েন না, এখন বলতে হচ্ছে, তোকে মারবো, কবরে ভরবো, তোকে মারবো, কবরে ভরবো, তো আমার কিছুই করে নিতে পারবি না, তুই আমার কিছুই করে নিতে পারবি না। হাজি ভাই, খোপাকাঠিতে একটা লোককে মেরে আমি কবরে ভরে দেবো, এলাকার লোক আমাকে ছেড়ে দিবে? চাটনি বানিয়ে নেবে, চাটনি বানিয়ে নেবে। ওই কবরে যাওয়ার আগে আমার কবরটা হয়ে যাবে, মেরে কেউ রাখবে না। কিন্তু একবার চিন্তা করেন, 1 সেকেন্ডের জন্য চিন্তা করেন, এই কথাটা যদি আল্লাহ বলে, এই কথাটা যদি আল্লাহ বলে, আমি কোনো একটা ছেলেকে বলছি, আমার বয়সের ছোট, তোকে মারবো, মেরে কবরে ভরবো, তখন আরো 20টা ছেলে বলছে খালি গায়ে হাত দে, দেখ তুই একবার গায়ে হাত দে, দেখ ওকে একটা থাপড় মারতে মারতে তোকে লাশ বানাচ্ছি কিনা। কিন্তু এই কথাটা যদি আল্লাহ বলেন, তাহলে পাশের ছেলেরা বলবে। দেখ, একটা উদাহরণ দিচ্ছে বাংলাদেশের এক বক্তা, যে মানুষ মার্ডার হলে থানাতে কেস লেখে। পাশের বাড়ি একজন খালেক বলে মার্ডার হয়েছে, ওর বেটা দৌড়তে দৌড়তে মোটর বাইক নিয়ে যে হরিশ্চন্দ্রপুরে থানায় বলছে, স্যার কেস লিখতে হবে, লেখেন কেস লেখেন। আমার পাশের বাড়ি নাম হলো আব্দুল জব্বার, একটা জায়গা সংক্রান্ত ঝগড়া করে আমার বাপকে মার্ডার করেছে। কেস সঙ্গে সঙ্গে লিখে নিল, সঙ্গে সঙ্গে পুলিশ হাজির, কেস লিখে নিল। পরের দিন আব্দুল খালেক মরেছে, আগের দিন, পরের দিন বলেছে জমিরুল পাশের বাড়ি, ওর বেটা দৌড়ে চলে গেছে কেস লিখতে। থানা বড়বাবু বলছে, বলো বলো কে মেরেছে? বলছে আজরাইল। কলম ফেলে দিয়েছে। আজরাইলের বিরুদ্ধে আমি লিখবো, ও যদি ঘুরে আমাকে ধরে? ও মাস্তানের খবর কেউ নিতে পারে না। আল্লাহ 2খানা মাস্তান ছেড়ে দিয়েছে পৃথিবীতে, আর একটা মাস্তান সিঙ্গার নিয়ে দাঁড়িয়ে আছে, পৃথিবীকে চুর চুর করে দেবে। ওই আজরাইলে একটা ছাড়া আছে, কারো বাবার ক্ষমতা আছে 1 ঘন্টার জন্য ওকে জেলে ভরি দিই। প্রতিদিন মার্ডার, প্রতিদিন মার্ডার, প্রতিদিন ওরা কাজই হচ্ছে মার্ডার করা। আমি এক জায়গায় বলছিলাম আজরাইলকে জেলে ভরেছে, তো ঝোঁকে বলছে ঘুমের ঘরে, হ্যাঁ কোন থানায় ছিল? বলছে আমাদের থানায়। বলে খ্যাপা তোর ঘুম ছেড়েছে? বলছে না,
আজরাইলকে কেউ জেলে ভরবে না। এবার আল্লাহর ভাষাটা দেখেন, আমি আবাসা সূরা থেকে বলছি, আল্লাহর ভাষাটা পাই টু পাই আপনাদেরকে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন আইয়ি শাইইন খলাকাহু, তোকে আমি কোন জিনিস থেকে বানিয়েছি বোঝ। এবার আর কেউ কারোর দিকে তাকাবো না, কেউ কারো কমান করবো না, কারোর দিকে আমি আঙুল তুলবো না। আল্লাহ ওকে বলছে আমাকে বলেনি, একে বলছে আমাকে বলেনি, এই রকম আমি কোনো কমান করব না, কোনো রকমে কিছু করব না। এই আয়াতগুলো সব নিজের মাথার উপরে নিয়ে নিব, মনে হয় যেন আল্লাহ আমাকেই বলছে। এবার সবাই আমরা নিজের নিজের ভাবি, আল্লাহ বলছেন মিন আইয়িন খালাকাহু, গোলামেরে তুমি একবার ভেবে দেখো তোমাকে কোন জিনিস থেকে আমি বানিয়েছি। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, তোমাকে নুতফা থেকে বানিয়েছি, নারী পুরুষের বীর্য থেকে বানিয়েছি। এরপরে বানানোর পর কি করেছি, সুম্মাস সাবিলা ইয়াসসারা, তোমার আসার যে রাস্তাটা, তুমি যে দরজা দিয়ে এসেছো, দুইবার পেশাবের রাস্তা দিয়ে তুমি বের হয়েছো, বাপের পেশাবের রাস্তা দিয়ে, শুক্রাণু বের হয়েছো, মায়ের পেশাবের রাস্তা দিয়ে তুমি বের হয়েছো বাচ্চা। তাহলে তোমার রাস্তাটা আমি আসান করে দিয়েছি। এতগুলো আমি করেছি। আমার নাম রব, আমার নাম আল্লাহ, আমার নাম দয়ালু, আমার নাম রহমানুর রহিম, আমার নাম গফফার, আমার নাম আল্লাহ সত্তার, আমি তোমার রাজ্জাক। সব কিছু আমি করলাম, আমি তোমাকে বানালাম কোন জিনিস থেকে? তুমি নিজেকেই প্রশ্ন করো, আমাকে আল্লাহ কি থেকে বানিয়েছে? তোমার মন তোমাকে বলবে, না বলবে আমার কোরআন বলে দেবে তোকে নুতফা থেকে বানিয়েছে, বীর্য থেকে বানিয়েছে, তারপরে তোর রাস্তাটা আসান করে দিয়েছে। শেষ কথাটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন, সুম্মা আমাতাহু ফাআকবারা, সুম্মা আমাতাহু ফাআকবারা, সুম্মা আমাতাহু ফাআকবারা, তোকে আবার আমি মারব, চ্যালেঞ্জ দিলাম, এবং কবরে তোকে আমি শায়িত করব। আয় কোন মাস্তান আছিস, আয় রুখে দে। কত মাস্তান আমি দেখলাম, বয়স তো কম হলো না। এক যুগে ওর দাপটের সামনে দাঁড়ানো যেত না, গ্রামে ঘুরতাম আর মনে মনে করতাম এই লোকটা কত দামি রে, যাকে হুঙ্কার দিচ্ছে সে ভয় খেয়েছে। সে মাস্তানকে এখন দেখছি মুততে বসবে তো দিয়াল ধরছে। মাস্তানি খতম হয়ে গেছে। কত দাপট লোক দেখেছি আমি, পাটির বলেন আর মাস্তান বলেন আর ডাকাত বলেন, এখন সে মুতবে তো দিয়াল ধরছে, একটু লেট হয়ে গেলে কাপড়ে হয়ে গেছে। আল্লাহ পারে, সবকে কাবু করতে পারে। তো কবরে সবাইকে ঢোকাবেই। কিছু নসিব আছে, যদি কবর না হয় তবে আলামে বারজাখ হবে। মেরে দিয়েছে, গুম করে দিয়েছে, মাটি দেয়নি, জ্বলে গেল, পুড়ে গেল, বহু আছে মওতের। তো ওগুলো আলাদা, কিন্তু মরার পরে জগৎটা হচ্ছে আলামে বারজাখ, হিসাবের দিন। এটা হবেই, হবেই। হিন্দুকে যখন চিতাতে শোয়ানো হবে তখন তার প্রশ্ন হবে, মান রব্বুকা, মা দিনুকা, মান নবিয়ুকা। ভাইরা আমার, চলেন একটু আগিয়ে যায়। তাহলে দুটি হলো জগৎ। যখন আপনি পরজগতে যাবেন, আল্লাহর নবী বলছেন, ইদা উদিয়াল মাইয়াতু ফিল কাবারি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দিনুকা ওয়া মান নবিয়ুকা।
ভাই, আমি স্টেজে উঠে বললাম আসসালামু আলাইকুম, আপনারা উত্তর দিলেন ওয়ালাইকুম সালাম। পৃথিবীতে এমন দুটি জায়গা আছে যেখানে সালাম দাও কিন্তু উত্তরের অপেক্ষা করিও না। তুমি সালাম দিবার দিয়ে দাও, উত্তরের অপেক্ষা করিও না। একটা হলো মসজিদ, যখন আপনি ঢুকবেন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা আসসালামু আলাইকুম। মসজিদে যদি কেউ না থাকে তো আল্লাহর রহমতের ফেরেশতা, না জানি কেউ কোন জিন কোন ফেরেশতা নামাজে রয়েছে, বসে রয়েছে, জিকির করছে। আল্লাহর ঘর খালি থাকে না, বিদায় তুমি যখন মসজিদে ঢুকবে তখন সালাম দাও। আর একটা নবীজি বলছেন, যেখানে গোরস্থান নীরব নগর, একবার তাকিয়ে দেখো সব নিঝুম নিরালায় শুয়ে আছে, কেউ কথা বলে না। লাখ লাখ কোটি কোটি লোক সাইত হয়ে গেছে, হইচই নাই। মার্কেটে হইচই আছে, বাজারে হইচই আছে, মেলাতে যাবেন হইচই আছে, হাটের মধ্যে ঢুকবেন কথার বার্তার আলোচনা আছে, কিন্তু গোরস্থানে কোনো শব্দ নাই। ওই গোরস্থানে যখন তুমি যাবে তখন বলবে আসসালামু আলাইকুম, আর তুমি অপেক্ষা করিও না ওয়ালাইকুম সালাম। এরপরে বলো ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি। কবরবাসীরে, তখন ওই সালামটার সালাম থাকে না, দুয়াতে পরিণত হয়ে যায়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কবরবাসী তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। হে কবরবাসী তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করুন, আমাদেরকেও মাফ করে দেন। তোমরা তো মাফ চাইতে আর পারবে না, আমি তো অনেকবার মাফ চাইতে পারবো, তাই আল্লাহ তোমাদের মাফ করে দেন, আমাদেরকেও মাফ করে দেন। এই দোয়া তো শেষ হয়ে গেল, আর তো দোয়া নাই। এরপরে কবরে আসতে হবে, এই স্মরণের জন্য দুটি কথা বলো, ওয়ান্তুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি, ওয়ান্তুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি। তোমরা আগে এসেছো, তোমাদের ট্রেন আগে ছিল, তোমাদের গাড়ি আগে ছিল, তোমরা পৌঁছে গেছো। আমাদের এখন ট্রেনের সময় হয়নি, আমাদেরও রিজার্ভেশন রেডি হয়ে আছে, ব্যাগকে রেডি করে নিয়েছি, সমস্ত সামান বেঁধে নিয়েছি। তোমরা যেখানে এসেছো আমরাও সেইখানেই আসবো। ভাইরা আমার, এতগুলি লোক বসে আছেন, একজন খালি উঠে বলেন যে আমি কবরে যাব না। একজন, 10 জন বলতে হবে না, কারো ক্ষমতা নাই, আমারও ক্ষমতা নাই। বীরভূম জেলার একটা গোরস্থানে, হাই রোডের ধারে গোরস্থান, ন্যাশনাল রোডের ধারে বিরাট বড় বোর্ড করে একটা জিনিস লেখা আছে। ওটা কোন ইমানদার মানুষ পড়লে ওর গা কেঁপে উঠবে। লেখা আছে, হে পথিক দোয়া দিয়ে যাও। কবরওয়ালারা বলছে, মানে ওটা লিখেছে যে কত সুন্দর লিখেছে, হে পথিক দোয়া দিয়ে যাও। দ্বিতীয় লাইনে লেখা আছে, হে পথিক আজকে তোমরা যেখানে, গতকাল ছিলাম আমি সেখানে। 3 লাইনে লেখা আছে, হে পথিক আজ আমি যেখানে, কাল তুমি সেখানে। আজ আমি যেখানে, কাল তুমি সেখানে। যাও, যেথা যেছো যাও, খালি স্মরণ করো, স্মরণ করো এই ধনমাল ছিল তোমারও বাবার, মরে গিয়ে আজ হয়েছে
তো তোমারও দাদার সে মরে গিয়ে হয়েছে বাবার, বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। শেষ। আমরা যদি কোনো জায়গা যাওয়ার নিয়ত করি, মনে মনে নিয়ত করেছি চেন্নাই যাব, এখন 6 মাস আসবো না, 6 মাসের জন্য রেডি হচ্ছি। আজকে হলো আপনার কিনা 22 তারিখ, আজকে 23 তারিখ, আই 25 তারিখ, 30 তারিখে আমার ট্রেন, আজকে 28 তারিখ, আর মাত্র 2 দিন, আজকে 29 তারিখ। কালকে সকালে আমাকে ট্রেনে উঠতে হবে, কাটিহার যেতে হবে, কাটিহারে গিয়ে আমাকে দক্ষিণ ভারতের কেরলে ট্রেনে উঠে যেতে হবে। এরপরে আমি 2 দিন চলে যাব, 6 মাস আসবো না। এবার ব্যাগকে রেডি করি, লুঙ্গিটা নেওয়া হয়েছে কিনা দেখে নিলাম, আর আপনার কিনা চাদর নেওয়া হয়েছে কিনা, শীতের সময় শীতের বস্ত্র নেওয়া হলো কিনা, চশমাটা আছে নিয়ে নিয়েছি, আমার মোবাইলটা নিলাম কিনা, চার্জারটা ভরা হলো কিনা, সমস্ত মালকে তিলে 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 সুন্দর করে সাজিয়ে গোছিয়ে আমি নিই। তারপরে আমি সফর শুরু করে দিই। তারপরেও যদি কোনো একটা মাল ভুলে যায়, চার্জারটা ভুলে গেলেও 500 টাকা দিলে কেরলে একই চার্জার পাওয়া যাবে, অসুবিধা হবে না। কিন্তু বন্ধুরে, আপনাদের কাছে আমার বোঝাবার একটাই, যে জায়গা আমরা চলে যাব ওই জায়গাটা জানি না, সেখানে কি কি জিনিস কাজে লাগে, কোন কোন জিনিসের প্রয়োজন, কোরআন সব কিছু আপনাকে দিয়ে দিয়েছে। এই মালগুলোকে গুছাতে হবে। কখন আমার ট্রেন আসবে আমি জানি না, কখন আমি যাব এটাও আমি জানি না। 24 ঘন্টা কেন, সর্বমুহূর্তে আমাকে তৈরি হয়ে থাকতে হবে কবরের জন্য। আবার আমাকে চলে যাব, আমাকে কবরে দিয়ে আসবে, সঙ্গী সাথী আমাকে কাঁধে করে নিয়ে যাবে, আর শোয়ানোর সময় বলে দেবে, আমাকে শুনিয়ে দেবে, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে পৃথিবীতে আপনি হানফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, কাদরানি, শিয়া, সুন্নি, চিশতিয়ানি, নাকশবন্দি, আহলে হাদিস যা হবেন না কেন, আবার সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আশা, এসোসিয়াই আর মোর্চা, ঝাড়খণ্ড, যে পার্টি করবেন না কেন করেলেন, কিন্তু যেদিন কবরে ঢুকবে সেদিন পৃথিবীর কোন নেতার নেতৃত্ব চলবে না। ওই কবরের ভিতরে একটা নেতার নেতৃত্ব চলবে, তার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ওর সমস্ত জীবিত মানুষ আপনাকে শুনিয়ে দেবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে মিল্লাতে রাসূলের উপরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইডিয়ালের উপরে, আদর্শের উপরে মাটির নিচে শুইয়ে দেয়া হলো। একজন কবি বলছেন, মাটির কবর গৃহে শুয়ায়ে দিলাম যারে, মাটির কবর গৃহে শুয়ায়ে দিলাম যারে, ডাকলে শত কেউ কখনো আসবে না, মাটির বিছানা ছেড়ে মাটির কবর গৃহে শুয়ায়ে দিলাম যারে। নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত, নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত, আর মাটির গৃহে
শুয়ে শুয়ে আছে লক্ষ কোটি শত, ডাকলেও শত কেউ কখনো আসবে না হায় ফিরে। মাটির কবর গৃহে শোয়ায় দিলাম যারে, মাটির কবর গৃহে শোয়ায় দিলাম যারে। বেঈমান হোক ইমানদার হোক, নামাজি হোক বেনামাজি হোক, তাহাজ্জুদ পড়নেওয়ালা হোক মদ খানেওয়ালা হোক, যাকে কবরে একবার শুইয়ে দিয়েছি সে আর কোনো দিন ফিরে আসেনি, এর নাম হলো কবর, এর নাম কবর। কঠিন জায়গা ভাই। অতি কবর হলো একটা জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের গর্ত। বিশ্বনবী দুটা কবরের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন, সাহাবীদেরকে বললে একটু দাঁড়াও। খেজুরের ডাল নিয়ে তিনটে কবরে ছিঁড়ে দিয়ে দিলেন, বলে এই কবর দুটি আযাব হচ্ছে। রসুলকে জানানো হলো, রসুল জানলেন। একটা গীবত করনেওয়ালা জীবের গুনাহ করেছে, আর একটা পেচ্ছাপ করে পানি নিত না, নয় নিত কিন্তু খুব খেয়াল রাখতো না, ছিটা ফেটা লেগে যেত। আজকে বলেন তো কতজনের কবরের আযাব হবে? পেচ্ছাপ করে বেখেয়াল। আজকে মুসলিম ছেলে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, পানি নেয় না। পায়জামাগুলো তো প্যান্টগুলো তো পেচ্ছাপে ভিজে শুকিয়ে ভিজে শুকিয়ে এক অবস্থা হয়ে দাঁড়িয়ে আছে। জি ভাই, কোনো বেনামাজি যদি এসে বিছানায় বসে তো অনেক সন্দেহ হয় ওর উপরে, অনেক সন্দেহ হয়। তো কবর খুব হুঁশিয়ার। একটা উদাহরণ দেব এখন আমি। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, প্রতিবেশী দেশ পাকিস্তান, চীন, মায়ানমার, এগুলো আমাদের প্রতিবেশী দেশ। আমরা বারবার হজ উমরায় যাই। তো যখন আমরা কলকাতা এয়ারপোর্টে যাই, পাসপোর্ট জমা করি, তো ইমিগ্রেশন হয়, চেক হয়, মালগুলোকে মেশিনে ভরে চেক হয়। আবার যখন জেদ্দায় নামি, নামার পরে যে হুট করে ঢুকতে দেবে তা নয়, পাসপোর্ট কাগজ ভিসা মোফা যত যা দরকার সৌদির মেডিকেল ফেডিকেল সবগুলোকে দেখে এবার বলবে যে মেশিনে মাল ভরো, ছোট ব্যাগ আছে ওটাও ভরো। চেক চেক হয়, চেক এমন সূক্ষ্ম চেক যে আমার একটা টলিতে ছোট্ট একটা বিলেট আছে সেটাও ধরা হচ্ছে, একটি বিলেট। আবার বলে খুলেন ধোয়াতে, আমার তো খেয়ালই নেই। পুলিশ খালি মেশিন দিয়েছে, এইটা খুলেন এইটা খুলেন, খুলে দেখছি বিলেট। বলছে এটা কেন? আমি বলো ও, তাও ধরা পড়ছে, চেক হয়। তার মানে কি? সৌদি থেকে হোক, দুবাই থেকে হোক, আমেরিকা থেকে হোক, ইংল্যান্ড থেকে হোক, যে কোনো মানুষ আমার দেশে আসবে, আমার দেশের পুলিশ তাকে চেক করবে যেন আমার দেশে খারাপ কিছু না ঢুকে যায়। ইমিগ্রেশন হয়। বন্ধুরে, এই পুলিশের ইমিগ্রেশন, এটা মানুষের ইমিগ্রেশন। এখানে একটা ব্লেড, একটা ছুঁচ পার করা সম্ভব হচ্ছে না। কিন্তু কবরটা কেন বানানো হলো? ওটা পরীক্ষার জায়গা। কবরের নাম হচ্ছে, কবরকে আল্লাহর নবী বলেছেন আলামে বারজাখ, মৃত্যুর পরের স্থান। আর ওইখানে তিনটে প্রশ্ন করা হবে। আল্লাহর নবী বলছেন ইযা উদিয়াল মাইয়াতু ফিল কবরে, কবরের ভিতরে যখন মাইয়াতকে রেখে দেয়া হয়, আতাহু মালাকানে, একজন ফেরেশতা আসে না, ভালো করে শুনে নেন, দুইজন ফেরেশতা আসে। আতাহু মালাকানে,
ফায়াকুলানে, মৃত্যু ব্যক্তি সম্পর্কে বলছে, যখন গাঁওয়ালা আর আত্মীয় স্বজন মাটি দিয়ে বাড়ি ফিরে চলে যায়, তখনও ওই ধ্যানে পড়ে থাকে, ধ্যানে পড়ে থাকে, ঘুমের ঘোরে পড়ে থাকে, ঘুমিয়ে থাকে, আর চিন্তা করে কতজনে এসে স্নেহ মমতায় ডাকিল নামটি ধরে, কত বন্ধুর শীতের অশ্রু ঝরিবে আমার পরে, সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে। এই যে অবস্থাটা চলবে, আল্লাহ রসুল বলছে কবরবাসী, যারা কবরবাসীকে মাটি দিতে এসেছে, এদের পায়ের জুতোর শব্দ কবরবাসী শুনতে পায়। আমাকে রেখে চলে গেল, আমি নীরব জায়গায় পড়ে গেলাম, একা হয়ে গেলাম, তখন ওই দুজন ফেরেশতা এমনি করে মাটিতে মারবে, এত জোর থাবা মারবে, এই লোকটা চুমকে জেগে যাবে, সব ধ্যান কেটে যাবে। সব ধ্যান কেটে যাওয়ার পর বলবে, এই আল্লাহর গোলাম, আমার প্রশ্নের উত্তর তুমি দাও। ওকে আত্মাটা দেওয়া হবে, ওকে কথা বলার ক্ষমতা দেওয়া হবে। তখন ওই দুইজন বলবে, মান রব্বুকা মা দীনুকা মান নবীকা, রব তোমার কে, দিন তোমার কি, নবী তোমার কে। তিনটে প্রশ্ন করা হবে, তিনটে প্রশ্ন রবের উত্তর দেবে, রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখনই সে বলে ফেলবে, আসমান থেকে আমার রব বলবে, কাদ সাদ্দাকতা, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, আমার বান্দাকে তোমরা ছেড়ে দাও, আমি ওকে মাফ করেছি, দয়া করেছি, এর জন্য ও বলতে পেরেছে। সঙ্গে সঙ্গে ওই নেককার লোকেটার জন্য জাহান্নামের আগুনের দরজাটা খুলে দেওয়া হবে, জাহান্নামের খিড়কি খুলে দেওয়া হবে। এই নেককারকে বলা হবে, দেখো জাহান্নামকে একবার নয়ন ভরে দেখে নাও, আগুন যেন একে ওপরে ছিঁড়াছিঁড়ি করছে। ই দেখবে আর আতঙ্কিত হবে, বলবে না না না, তোমার আতঙ্ক হওয়ার কিছুই নাই, আল্লাহ তোমাকে মাফ করেছে, রহম করেছে, তার দয়ার ভিতরে তোমাকে নিয়ে নিয়েছে। অতএব একবার তোমাকে জাহান্নামটা দেখানো হলো, আল্লাহ যদি আজকে মাফ না করতেন, দয়া না করতেন, ওই জায়গাতে তোমার ঠিকানা হয়ে যেত। যে লোকটাকে বলা হবে, মান রব্বুকা মা দীনুকা মান নবীকা, হা আলা আদরি, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, কিছুই জানি না, কিছুই বুঝি না, উত্তর দিতে পারলো না। ওকে জান্নাতের দরজাটা খুলে দিয়ে দেখানো হবে। হতভাগা বেঈমান, একবার সুখের জায়গাটা দেখ। কি বলছে, আমাকে মার বলছে নাকি? তো অত জোর বললেই তো ভয় লাগবে যে বোম টম পড়ছে নাকি। ধ্যান টেন কেটে দিচ্ছে। সুখের জায়গা একবার দেখ, দেখ তো কত বড় রহমতের জায়গা তোর জন্য অপেক্ষা করছে। কিন্তু বদনসিব, চিরদিনের জন্য জায়গা থেকে মাহরুম হয়ে গেলি। আম্মা জানাইসা, ও বোন আমার, বেটি আমার, এখন আমার যা বয়স আর বোন বলা যাবে না, সবগুলি বেটি। আমার যা বয়স, যত মেয়ে আছে সবটি বেটি। বেটি রে, একবার ধ্যান দাও, একবার ধ্যান দাও, 30 সেকেন্ড ধ্যান দাও। বিশ্ব নবীর বিবি আম্মা জানাইসা বলেন, আমি ঘরে বসে আছি, একটা মহিলা এলো, ইহুদিদের মহিলাটা, ইহুদিদের এসে বলছে, ও আয়েশা, তোমার কাছে কিছু খাবারের ব্যবস্থা আছে কি? আমি আমার সন্তান খেতে পাইনি মা,
তোমার কাছে এসেছি ভিক্ষা করার জন্যে, যাচাঙ্গা করার জন্যে, তোমার কাছে এসেছি কিছু সওয়াল করার জন্যে। আম্মা জান আয়েশা বলছেন, আমার বাড়িতে কিছুই ছিল না, মাত্র 2টি খেজুর ছিল। খেজুর 2টি এনে ভিখিরিটার হাতে দিলাম, মহিলাটার হাতে দিলাম। মহিলাটা যখনই খেজুরটা পেয়ে গেল, সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে মুক্তি দান করেন। বন্ধুরে, এই কথা বলা আম্মা জান আয়েশা অবাক হয়ে গেলেন। ভিখিরি মেয়েটা চলে গেলেন। কিছুক্ষণ পর নবীজি বাসায় ফিরছেন। নবীজি যখন বাসায় ফিরলেন, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আজকে একটা নতুন কথা শুনলাম ইহুদির মেয়ের মুখে। আমি ওকে 2টা খেজুর দিলাম, পাল্টা আমাকে দোয়া দিল, আল্লাহ যেন তোমাকে কবরে আযাব থেকে মুক্তি দান করে। ও দয়ার নবী, এটা কি সত্য কবরে আযাব হবে নাকি? আল্লাহ নবী বললেন, আযাবাল কবরে হাক্কুন, আযাবাল কবরে হাক্কুন, আযাবাল কবরে হাক্কুন। আয়েশা রে, তোমার কি জানা ছিল না কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। আয়েশা শুনে নাও, কবরের আযাব সত্য। আম্মা জান আয়েশা বলছেন, তারপর থেকে আমি ধ্যানে জ্ঞানে মনে অনেক কষ্ট করে রসুলের নামাজ পড়া দেখেছি। বাড়িতে যত নামাজ পড়েছেন, এমন একটা নামাজ নাই যে সালাম ফিরে কবরের আযাব থেকে নিজেকে মুক্তি চাননি, এমন একটা নামাজ নাই। তাতে ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, ওয়াজিব হোক, বেতির হোক, যে কোনো নামাজ তিনি বাড়িতে পড়েছেন, প্রত্যেকটা নামাজে কবরের আযাব থেকে মুক্তি চেয়েছেন। আর তা শুধু নয়, আমাদেরকেও মুক্তি চাইতে বলেছেন। আমরা কি বলি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু, এটা শেষ হয়ে গেলে কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, এটা শেষ হয়ে গেলে কি বলি? আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা, এটা শেষ হয়ে গেলে কি বলি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, আযাবিল কবরি, আযাবিল কবরি। আল্লাহ আর নবী দোয়াটা সালাতে ফিট করে দিলেন যে না, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজে কবরের আযাব থেকে নিজেকে আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাচ্ছে। নেই হযরত ওসমান গনি, আপনার যাবেন উমরাতে হজে, গারকুল বাকিতে ঢুকে দেখবেন, যেটা জান্নাতুল বাকি বলে, ওরা আসলাম গারকুল বাকি। সিধা হাঁটবেন, এক জায়গায় গিয়ে দেখবেন 3 দিকে রাস্তাটা চলে গেছে, ওখানে গোল করে একটা কবর রাখা আছে, একটা বোর্ড দেওয়া আছে, ওই কবরবাসীর নাম হলো হযরতে ওসমান গনি। ওসমান কবরের জন্য যত বেশি কান্না করেছেন অন্য কেউ করেনি, কবর তাকেও পর্যন্ত মাফ করেনি। অন্ধকার কবরে নীরবে শুয়ে আছেন। হযরত ওসমানকে প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জাহান্নামের কথা শুনেও তো আপনি কাঁদেন, হাসরের কথা শুনে তো আপনি কাঁদেন, মিজানের কথা শুনে আপনি কাঁদেন, পুলসেরাতের কথা শুনে আপনি কাঁদেন, কিয়ামতের কথা শুনে আপনি কাঁদেন, কিন্তু কবরের কথা শুনলে যত বেশি আপনি কান্না করেন, অন্য বিষয়ে কেন এত কান্না করেন না? হযরত ওসমান গনি বলছেন, ভাইরে, আল্লাহর নবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। যে কবরে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে, আর যে কবরে ফেঁসে যাবে সব জায়গায় ফেঁসে যাবে। অতএব আমাকে কবর বেশি ভয় লাগে। যদি আমি কবর থেকে বাঁচতে পারি আর বাকি আমি চিন্তা করি না। বন্ধুরে, এর নাম হচ্ছে কবর। মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে।
আল্লাহ রাস্তা দিছি আপনাদেরকে, উঠবেন না কেউ। আর মাত্র কটা কথা আছে বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। বিরক্ত লাগবে না আশা করি। আমি তো আমার কথা বলিনি, যদি এখন আমার পারিবারিক কথা বলি তা 3 মিনিট লাগবে না, ময়দান খালি হয়ে যাবে। আমি আল্লাহ এবং রসুলের কথা বলছি। প্রশ্ন কটা হবে? মান রব্বুকা, মা দীনুকা, ওমান নবিয়ুকা। প্রশ্ন হবে মান রব্বুকা, মা দীনুকা, ওমান নবিয়ুকা। খুব জেনেলেন। এখন ঘটনা হচ্ছে, এটা চলছে অক্টোবর মাস শেষ দিক, এরপর আছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 মাস আছে। 3 মাস আছে ধরেন গোটাগুটি, আর খুচরা খাচরিলে 10-15 দিন আছে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে। 3 মাস 10 দিন আছে, কথার কথা বলছি, মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আছে। এখন থেকে যদি মাধ্যমিকের কোশ্চেনগুলো যে ছেলে পরীক্ষা দিবে তাদের হাতে দিয়ে দেওয়া হয়, পরীক্ষার সময় কি প্রশ্ন আসবে, এই প্রশ্নমালাটা যদি ছেলেদের হাতে ধরিয়ে দেওয়া হয়, পাস করবে না ফেল করবে? 3 জন বলেছে, আর বাকি লোকগুলো বুঝতে পারে নাই আমার কথা। আর একবার বলছি, এখন যদি মাধ্যমিকের কোশ্চেনগুলো ছেলেদের হাতে দিয়ে দেওয়া হয়, এরা ফেল করবে না পাস করবে? সব থেকে যেটা দুর্বল মরা, সেও ফার্স্ট ডিভিশন পাবে, সেও ফার্স্ট ডিভিশন পাবে। সরকার বুঝতে পারবে না যে ওকে কত নম্বর দেবো, নিজের নাম লিখতে পারে না সেও, কারণ আগে কোশ্চেন পেয়ে গেলে। আর 3টে কথা বলবো, মনে রাখতে হবে। এটা একটা গেল। 2 নম্বর, মাধ্যমিক পরীক্ষার পর যদি কেউ 100 নম্বরে 33 পায়, পাস। 33 পেলে পাস, ডিভিশন লয়, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন লয়, পাস। 2টা গেল। আর 3 নম্বরে, যদি এই বছর মাধ্যমিকে কোনো ছেলে 2-1টা সাবজেক্টে নাম্বার কম পায়, তো আগামী বছর সে পরীক্ষা দিতে পাবে কি পাবে না? বলেন। ওই সাবজেক্টে পরীক্ষা দেবে, ও বলবে আমার এই 2টা বাকি আছে, দিদি, পাবে। সে বছরও যদি ব্যাক পেয়ে যায়, তারপরের বছরও পাবে, অসুবিধা নেই। চলেন, দুনিয়ার পরীক্ষা আর কবরের পরীক্ষা কত পার্থক্য। দুনিয়ার পরীক্ষা কোশ্চেন গোপন আছে, আপনাকে বলা হবে না। পরীক্ষার হলে ঢুকে যাবেন, চারিদিকে গার্ড পড়ে যাবে, সাদা খাতা আসবে, তারপরে কোশ্চেন আসবে, কি কি প্রশ্ন করেছেন তখন আপনি বুঝতে পারবেন। কিন্তু আমার আল্লাহ কত মেহেরবান, আমার আল্লাহ কত মেহেরবান, তার নবীকে দিয়ে 1400 বছর আগে কবরের সমস্ত প্রশ্নকে আউট করে দিয়েছে, একটাও গোপন নাই। মান রব্বুকা প্রথম প্রশ্ন, মা দীনুকা দ্বিতীয় প্রশ্ন, মান নবিয়ুকা তৃতীয় প্রশ্ন। 3টে প্রশ্নকে আউট করে দেওয়া হয়েছে, গোপন করা নাই। কজন পাস করবে একবার ভেবে নিতে হবে। নাম্বার 2, আল্লাহ কত মেহেরবান। 2 নম্বর মেহেরবানি দেখেন, সারা পৃথিবীর শিক্ষা বিভাগ বলছে 100-তে 33 পেলে পাস। তার মানে 3 ভাগের 1 ভাগ সে যদি নাম্বার আনতে পারে তো পাস। 3 ভাগের 1 ভাগ, 3টে ভাগ করে 1 ভাগ নম্বর আনা বড় কঠিন। 33 আনতে হবে, তবেই সে পাস। আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ কত মেহেরবান। বলছেন কবরের কোশ্চিনে যদি তুমি 10 ভাগের 1 ভাগ আনো, আমি আল্লাহ তোমাকে মেহেরবান মাফ করে দিব। 10 ভাগের 1 ভাগ মানে 100%-এর কোশ্চেন যদি হয়, 10 নম্বর এলে সে পাস করে যাবে। তবে একটা জায়গায় বড় কঠিন, আল্লাহর পরীক্ষা একটা জায়গায় বড় কঠিন। পৃথিবীর পরীক্ষায় যতবার ফেল করবেন, স্কুল কলেজের পরীক্ষায় যতবার ফেল করবেন, ততবার পরীক্ষা দিতেই থাকবেন, আপনার কোনো অসুবিধা নাই। কিন্তু কবরের পরীক্ষাতে
এক চান্সে পার হয়ে যেতে হবে, দ্বিতীয় চান্স পাওয়া যাবে না, যাবে না, যাবে না। জি, মাধ্যমিক পরীক্ষায় যেন আমার ভাই, আমার ভাতিজা, আমার বেটি, আমার ভাতিজি, আমার ভাগ্নি, আমার বোন, আমার ছোট ভাই যেন ভালো করে পাস করে, তার জন্য আলাদা রুম, পড়াশোনা করছে 9 থেকে। ওই রুমে কেউ যাবি না, কেউ মোবাইল দেখবি না, কেউ ওকে ডিস্টার্ব করবি না, মাধ্যমিক পরীক্ষা আছে। কত চিন্তা। একটা মুসলমান এখানে উঠে দাঁড়িয়ে বলেন যে আমার ছেলে কবরে পাস করে যাক, এর জন্য 3টে টিউশনি দিয়েছি, 3টে টিউশনি দিয়েছি বলুক, একজন বলুক, কেউ বলতে পারো। কবরটাকে এত সহজ মনে করে নিয়েছি, কবরটাকে এত সহজ মনে করে নিয়েছি। ভাই উঠছে কেন রে ভাই? আমি কথা বুঝতে পারছি না। ও এখনো তো 3 মিনিট আছে হিসাবে, আজ তারিখ হিসাবে তো এখনো 3 মিনিট আছে, ওঠার কথা তো নয় ভাই আমার। একটু বসেন, আমি একটা বিষয়ের ওপরে কথা বলছি। তো তাহলে কবরের প্রশ্ন মুখস্থতে যদি পাস করা যেত তাহলে একটা মৌলবিও জাহান্নাম যেত না। কবরের প্রশ্ন মুখস্থ থাকলেই যদি মানুষ পাস করে যেত তো একটা মৌলবিও জাহান্নাম যেত না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, চলেন, আল্লাহ বলছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইদিল লাখাবীর। কবরে কি লুকানো আছে, কবর থেকে কি উঠবে সেটা আল্লাহ জানেন। আল্লাহ জানেন না এমন নয়, কবরে বেঈমান আছে না ইমানদার আছে, কোটি কোটি কবরের ভিতর আল্লাহ জানেন। ওয়াইদাল কুবুর বুসিরাত, যখন ইসরাফিল সূর ফুঁকবে কবর ফেটে গিয়ে মানুষ দল দল পতঙ্গের মতো উপর দিকে উঠতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরের ব্যাপারে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। জি, এই একটা সূরা, একটা উদাহরণে গোটা সূরাটা ঢুকে যাবে। মানুষ 1-2 করে উঠছে, এখন মানুষ 12টার পর বায়ান শুনছে না, অবশ্যই এটাই ঠিক। মহাবৈজ্ঞানিক আল্লাহ, তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি সাজদা করি তোমার কদমে বারে বারে। চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভার, গ্রহ তারা শোভা দেখি আকাশ মাথার পর। যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ লাখো রকম গাছ। মিল নাই রে চেহারাই, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা।
আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বৈদ্য কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। সাগরেরই নোনা জল কেমনে মেঘের কোলে, সদন হয়ে পড়ে ধরাই সোনার ফসল ফলে। মোদের যৌবন লোপলাবণ্য পারি না রাখতে ধরে, এই তো মোরা মহাবিজ্ঞানী মিশব মাটির ভরে। আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাঁচে, পাহাড় পর্বত আছেই বলি ধরা সমতা আছে। মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখে মোরা পাই গো বড়ই লাজ। সৃষ্টিলয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কীর্তি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত আজকে সবার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, এবং খুব নীরবে শূন্যওয়ালি মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত ইজ্জত বেইজ্জত সুখ দুঃখ সব কিছুর মালিক একজন, সেই মহান মুনিব। তিনি হলেন আলা কুল্লি শাইইন কাদির, তিনি আলাইমুম বিজাতি সুদূর, তিনি হলেন সামাদ, তিনি গাফফার, তিনি রাজ্জাক, তিনি সত্তার, তিনি আলিমুল গায়ব। সেই মহান মুনিব আল্লাহ রব্বুল আলামিন, যে আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন। এর জন্য আমরা সেই মুনিবের দরবারে একবার জবানটা খুলে হালকা আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াত পড়েছি। এগুলোকে সামনে রেখে স্বল্প সময়ে কয়েকটি কথা বলে বিদায় নিব। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো, আমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাকে এখনই ওঠানোর সময় সভাপতি সাহেব একটা খুব দামি কথা বললেন, অ্যাপ্রোপ্রিয়েট কথা, যে এটাই আমাদের শেষ আখিরি শেষ বক্তা। মানে শুধু শেষটা কাজে লাগান, সব শব্দটা লিয়েন না। আমি শেষ মানে আমি শেষ বক্তা, আর আমিও শেষ, আমার অবস্থাও শেষ, সব দিকটাই শেষ। তো যাই হোক, দুটো কথা বলি। দেখেন আস্তে আস্তে স্টেজ খালি হচ্ছে, বহু জায়গায় আবার সভাপতিও পালিয়ে যায়, একাই থাকি, এটা নসিবে এনেছি। তো খুব অল্প সময় কিছু কথা বলবো। আমার প্রথম ভূমিকাটা একটু ধৈর্য ধরে নেবেন। একটা এহ জগৎ, একটা পরজগৎ, একটা এহকাল, একটা পরকাল। এহকালের তিনটে স্তর, তিনটে ধাপ, তিনটে সিঁড়ি। আলামে আরওয়া, আলামে দুনিয়া, আলামে আজসাম, আত্মা জগৎ, মায়ের পেট, দুনিয়া। পরকালেরও তিনটে ধাপ,
প্রথম মঞ্জিলটা হচ্ছে আউয়াল মঞ্জিল আলামে বারজাক, কবর। দ্বিতীয় মঞ্জিল কিয়ামত। তৃতীয় মঞ্জিল জান্নাত বা জাহান্নাম। শেষ শেষ, আর কিছু নাই। যদি এই 6টা অবস্থানের কথা যদি বলতে বলতে দীর্ঘ সময় করে দিই, আসল বক্তব্যটা চলে যাবে। এর জন্য আর কিছু বললাম না। আমরা এহ জগতে দুটো জগৎ অতিক্রম করে দিয়েছি, আমাদের মনে থাক চাই না থাক, এটা মহাসত্য। আত্মা জগৎ থেকে আমরা এসেছি, দেহ জগৎ পার করে মায়ের পেট অতিক্রম করে দুনিয়া জগতে আছি। আত্মা জগৎটা কোথা আছে? এর অবস্থান হলো জান্নাতুল ফেরদাউসের একটা ময়দানের নামই হলো আলামে আরওয়া। গঙ্গা নদী এ আসছে কোথা থেকে? হিমালয় থেকে। হিমালয় থেকে এসে আপনার এলাকাকে ঘুরে রতুয়ার পাশ দিয়ে ফারাক্কা ব্রিজ দিয়ে পার হয়ে বাংলাদেশ ঢুকে পদ্মা নাম নিয়ে সোজা চলে যাচ্ছে একদম কুষ্টিয়া, বগুড়া, কুষ্টিয়া, চিটাগাং হয়ে বঙ্গোপসাগরে পড়ে শেষ। এখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় গঙ্গা নদীর উৎস কোথা, তো বলবে যে হিমালয়। তো ঠিক ওই রকম আমরা এতগুলি মানুষ বসে আছি এখানে, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ। আমরা আসছি কিন্তু একটা জায়গা থেকে সবাই, কি মালদা, কি মুর্শিদাবাদ, কি বীরভূম, কি বর্ধমান, পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া, যা বলবেন, কি হিন্দু, কি মুসলিম, কি জৈন, কি খ্রিস্টান, বৌদ্ধ, যত মানুষ নামে প্রাণী আছে, মানুষ, এরা আসছে একটা জায়গা থেকে। এদের শুরু হয়েছে সফর জান্নাতুল ফেরদাউস থেকে। এই জন্যে কোরআনে কিছু কথা প্রমাণ করে, সুম্মা ইলাইনা তুরজাউন। তুরজাউন মানে ফিরে যেতে হবে তোমাকে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহর কাছে তোমাকে যেতে হবে, হিসাব দিতে হবে। আমরা কিন্তু সফরে এসেছি, কেউ এখানকার বাসিন্দা বা স্থানীয় নয়, কবরও আমাদের স্থান জায়গা নয়। যেখান থেকে সফর শুরু করেছি ওটার নাম জান্নাত, ওইখানে ফিরে যাওয়ার নাম হলো আমি ফিরে এলাম। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান, যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। যদি মানো পাক কুরআনের কথা থাকবে না তোর পাপের বোঝা। পুলসিরাতে পার করিবেন, পুলসিরাতে পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। কি করে কি আমল কলি একাই আলি একাই যাবি। কি করে কি আমল কলি একাই আলি একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম,
সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সারাদিন কাম কাজ করা পরও নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে আমরা সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আমি বিহারের মানুষ, আমার আপনার ভাষাতে হয়তো কিছু পার্থক্য হবে, তবে আল্লাহর কাছে দোয়া করি আমি যেন ভালোভাবে বলতে পারি আর আপনি যেন ভালোভাবে বুঝতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আজকে আমার বিষয় হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল সব থেকে দামি জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন নিয়ামত হিসাবে। সব থেকে মূল্য জিনিস বর্তমান জামানা, বর্তমান যুগে আমরা যার মূল্য দিই না, সব থেকে সস্তা যার কোনো দাম নাই। আপনারা বলতে পারবেন এই বর্তমান জামানাতে কি আছে এখন? বলতে পারবেন ভাই? যার কোনো মূল্য নেই। এই যে আমার সভাপতি সাহেব পানির বোতলটা উঠাইলেন, এতে টাকা লেগেছে না লাগেনি? কথা বলবেন একটু। টাকা লেগেছে। সালহাই, যাকে আমরা মাচিস বলি, আপনারা কি বলেন? হ্যাঁ, ওইটাকেও কিনতে যাবে তো টাকা লাগবে নাকি? প্রত্যেক জিনিসে টাকার দরকার। এক চাপ চা খাবেন তাও টাকা। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এত বড় নিয়ামত, সুবহানাল্লাহ, যার ব্যাপারে নবীজি 1400 বছর আগে বলে দিয়েছেন পৃথিবীতে যত মাল, যত খাজানা রয়েছে, সমস্ত মাল, সমস্ত খাজানা একদিকে, আর ওই নিয়ামতটাকে যদি একদিকে রেখে দেওয়া হয়, তা রাসূল বলেছেন পৃথিবীর সোনা, চাঁদি, হীরা, মোতি, মুক্তা যা আছে সব থেকে বেশি দামি জিনিস ওইটাই রাসূল বলেছেন। বলেন তো কে? বুঝতে পারলেন না? সেটা হলো মেয়ে, নারী, আমার আপনার মেয়ে, বেটি। আপনাদের এলাকাতে আছে কিনা আমি জানি না। যখন একটা ছেলে একটা মেয়ের বিবাহ হয় তখন কি গাড়ি ঘোড়া, টাকা পয়সা এগুলো লেনদেন হয়? যারা বলেন লেনদেন হয়, সুবহানাল্লাহ। কত বিয়ে এমন আছে যাকে আমরা আমাদের বিহারে আইবারি বলছি, আপনারা কি বলছেন? ঘটক, আইবারিও বলছেন নাকি? বলনা, ও ছেলের বাপটা বলে দিবে, দেখো আইবারি সাহেব, বহু যেমন তেমন হোক, কিন্তু টাকার দরকার আছে। রোডের পাশে 1 কাঠা জমি বিক্রি আছে, 2 লক্ষ টাকা বাড়িতে আছে, আরো মোটামুটি 2 লক্ষ টাকার দরকার, তো মোটামুটি 4 লক্ষ টাকা ডিমান্ড করবে। ঘটতে ঘটতে যতদূর বেঁচে যায়, কারণ জমিনটা ধরতে হবে। সুবহানাল্লাহ। কি বলছে যে ষাঁড়কে বিক্রি করে জমিন ধরবে। কত আফসোসের কথা ভাইরে, আমরা মুসলমান আছি কোথায়? আজকে আমরা বলি ইসলাম ধর্ম মেয়েদের মান সম্মান দেয়নি, মেয়েদের প্রতি জুলুম অত্যাচার করেছে, এটা ভুল। ইসলাম একটা এমন মাযহাব, ইসলাম একটা এমন ধর্ম, ইসলাম মেয়েদের মান সম্মান যতটুকু দিয়েছে মনে হয় অন্য অন্য কোন ধর্মের দেওয়া হয়নি। বলবেন কেমন করে? সুবহানাল্লাহ।
আজ থেকে নিয়ে 1400-1450 বছর আগে যখন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হননি, তার আগেকার টাইম সময়টাকে জাহেলিয়াতের জামানা, জাহেলিয়াতের যুগ বলা হয়েছে। ওই টাইমে ওই সময়তে মক্কাবাসীরা সবাই নয়, কিছু কিছু লোক মেয়েদের সাথে কি ব্যবহার করত, আমার মায়েদের ব্যাপারে কি ব্যবহার করত, মেয়েদের মান সম্মান কতটুকু দিত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের কথাটা কোরআনে দিয়ে দিয়েছে। তারা কি করত জানেন? সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনে বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ওই মক্কা নগরে, ওই মক্কার ভূমিতে কোন বাবার কানে যখন এই খবর যেত, এই আব্দুল্লাহ, এই আব্দুর রহমান, এই আব্দুল সত্তার, এই আব্দুল জব্বার, তোমার ঘরে তোমার বাড়িতে মেয়ে জন্ম নিয়েছি, তোমার ঘরে বেটি জন্ম হয়েছে, এই বেটির জন্মের কথা যখন ওই বাপ শুনতো করে, সুবহানাল্লাহ, আল্লাহ নিজে বলেন দুনিয়ার মানুষ রে, ওই বাবার মুখখানা কিন্তু কালো হয়ে যেত। বাবা আফসোস করে বলতো, আল্লাহ তুমি কেন আমাকে মেয়ে দিয়েছো, আল্লাহ কেন আমাকে বেটে দিয়েছো, আল্লাহ তুমি কেন আমাকে ছেলে দাওনি, এই আল্লাহ কে আমাকে কাকে আমি জামাই বলবো, কে আমাকে শ্বশুর বলে ডাকবে। যখন লোকটা গ্রাম দিয়ে হাঁটতো, যখন লোকটা রাস্তা দিয়ে চলতো, মানুষেরা তানা দিয়ে দিয়ে কথা বলতো, দেখো রে দেখো আব্দুর রহমান চলে যায়, তার বাড়িতে মেয়ে হয়েছে, দেখো রে দেখো আব্দুল্লাহ চলে যায়, এটা হলো মেয়ের বাবা। এরকম ভাবে মানুষেরা তাকে লজ্জা দিত, তাকে আর দিত, আর এই আরের কারণে, লজ্জার কারণে আফসোস করে মেয়ের বাবা বলতো, আল্লাহ তুমি কেন আমাকে মেয়ে দিলে, আল্লাহ কেন ছেলে দিলা না। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মক্কার কিছু কিছু মানুষ কি করত, যখন তার মেয়ের বয়স 6 বছর 7 বছর 8 বছর যখন হতো, তখন একটা কোদাল বুঝছেন তো, কোদাল নিয়ে মাঠে জঙ্গলে চলে যেত, আর যাওয়ার পর একটা সুন্দর ভাবে কবর গর্ত খাল করে বাড়িতে চলে আসতো। বাড়ির লোক জানতো না যে কোথায় গেছিল লোকটা। বাড়িতে আসার পর তখন বিবিকে বলতেন, কি রে হালেমার মা, এ জামিলার মা, এ জায়দার মা, এ খালেদার মা, তুমি শোনো, আমার মেয়ের বয়স 7 বছর 8 বছর হয়ে গেছে, জীবনে কোনোদিন আরবের বাজার কেমন জীবনে আমার মেয়ে কোনোদিন দেখেনি, আরবের মেলা কেমন হয় দেখেনি, শুধু বাড়িতে আছে। এই জন্য বেবে রে, তুমি সুন্দর করে আমার জামিলাকে গোসল দিয়ে দাও, সুন্দর করে নতুন জামা দিয়ে দাও, তেল কাজল তুমি দিয়ে দাও, আমার জামিলাকে, আমার হালিমাকে আমি বাজার ঘুরতে নিয়ে যাব। হায় রে মা জানে না যে আমার হালিমাকে কোন বাজারে কোন মেলাতে ঘুরতে নিয়ে যাবে। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা হাসিতে হাসিতে, মা খুশি হয়ে সুন্দর করে মা বেটিকে গোসল দিতেন। গোসল দেওয়ার পর নতুন জামা, নতুন কাপড়, তেল কাজল দিয়ে বাবার হাতে তুলে দিতেন। এবার আব্বাজানের সাথে সাথে হাঁটতে আছে কোথায়, যে জায়গাতে 2 দিন 4 দিন 5 দিন আগে, 1 দিন আগে গর্ত করে এসেছিল, ওই গর্তর দিকে নিয়ে যেতে শুরু করেছে। এবার হাঁটতে হাঁটতে মেয়ে বলতো, আব্বা গো, এই ময়দানে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো মেলা নাই, কোথায় আপনি আমাকে নিয়ে যাবেন? আব্বা বলতেন, বেটি রে, এই ময়দানের পর, এই জঙ্গলের পর রে মা, বাজার আছে, সে বাজারে তোমাকে নিয়ে যাব। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই হাঁটতে 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 যে জায়গাতে গর্ত করে এসেছে, ওই গর্ত পর্যন্ত যখন যাওয়া, এবার আব্বা বলল, বেটি রে, এই গর্তটা তুমি একটু নজর করে দেখো রে মা, এই গর্তটা কত বড় আছে, এই খালটা কত বড় আছে। হায় রে, মাসুম বাচ্চা জানে না আমার আব্বা কেন আমাকে গর্ত দেখতে বলে। এবার যেমন নিজের চোখটা বাড়িয়ে, মাথাটাকে বাড়িয়ে গর্তর দিকে তাকা, পিছন থেকে আব্বা জান এমন জোর করে তাকে একটা ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার সাথে সাথে মেয়ে কিন্তু
ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এরকম ভাবে গর্ততে পড়ে পড়ে মেয়ে কাঁদতে থাকতো, কিন্তু আব্বাজান তার কথা না শুনে জিন্দা জীবিত মেয়েকে দফন করে বাড়িতে চলে আসতো। সুবহানাল্লাহ। দেখেন কত জুলুম, কত অত্যাচার। এখানে একটা কথা আর বলি, বর্তমান জামানার মানুষ আমরা কি করি? কত ভাই এমন আছেন, প্রথম মেয়ে হয়েছে ভালো কথা ঠিক আছে, 2 নম্বর মেয়ে হলো ভালো কথা ঠিক আছে, এবার 2 থেকে যেমনই বেশি হয়ে গেল 3 জন 4 জন মেয়ে বাড়িতে হলো, স্ত্রীটাকে আমরা মারাপিটা করি, করি কি করি না? শাশুড়ি মা ঘুঁচা দেয়, ননদেরা ঘুঁচা দেয়, যা জ্যাঠানিরে বলে এই লিস্সি লাগানি ঢেমনি মাগি তোর বাড়িতে আর বেটা হবে না রে, লিস্সি লাগানি তুই বেটার মুখ জীবনে দেখতে পাবি না, বেটার মুখ জীবনে দেখতে পাবি না। স্বামীটা যেমন থেকে আসে, ভালো মন্দ কাপড় দেয় না, খাবার দেয় না, সব সময়তে মায়ের গায়েল সবকিছু করে। কত ভাইকে দেখবেন এমন আছে সুবহানাল্লাহ, মেয়ে বাড়িতে হওয়ার কারণে স্ত্রীটাকে তালাক পর্যন্ত দিয়ে দেয়, যে তোর মতন স্ত্রীকে বাড়িতে রাখবো না, কারণ তোর পেট থেকে কোনো দিন বেটা হবে না। এরকমও ঘটনা ঘটছে। হায়রে আফসোস, কত ভাই দেখবেন বাড়িতে মেয়ে হয়েছে, বিবির পেটে বাচ্চা, এবার ডাক্তারখানা নিয়ে চলে গেলেন, ডাক্তারকে বলছেন দেখেন তো এবার আমার স্ত্রীর পেটে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে? ডাক্তার বললেন তোমার এবারও মেয়ে হবে। এবার বলছে দুনিয়াতে আসতে দেওয়া হবে না, ওখান থেকে শেষ করে দিই আমরা। এরকম হয় না, হয় না? তাহলে মক্কার লোকেরা মেয়েকে দফন করতে কখন? দুনিয়াতে আসার পর, আর আমরা শেষ করছি কখন? দুনিয়াতে আসার আগে। সুবহানাল্লাহ। ওরা তো কোরআন জানতো না, নবী জানতো না, আল্লাহ জানতো না, এই বলে তারা এই কাজ করত। আর আমরা হলাম শেষ নবীর উম্মত, আমার কাছে কোরআন আছে, আমাদের ঘরে ইসলাম আছে, আমরা ইসলাম ঘরে জন্ম নিয়েছি, প্রত্যেকদিন জালসা ওয়াজ নসিহত শুনছি, কোরআন পড়ছি, তারপরে এত বড় ভুল করছি। এই পাপ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরাতুশ শূরাতে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি বেটা দান করি। বেটা দেওয়ার ক্ষমতা কে রাখেন? জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলেন যাকে আমি ইচ্ছা তাকে মেয়ে দান করি, বেটে দান করি। আল্লাহ বলেন যাকে আমি ইচ্ছা ছেলে মেয়ে দুটাই দান করি। আল্লাহ তাআলা বলেন যাকে আমার ইচ্ছা তাকে বাঁঝ করে রাখি, একটাও কিছুদিন। এরকম মানুষ আছে না নেই? হ্যাঁ, তার ব্যাপারেও আমরা কি বলি? যাকে আল্লাহ ছেলে মেয়ে দেয়নি, কথাতে কথাতে বলবো শালা তোর দিলে রহম নেবে, ওই লেগে তো আল্লাহ তোকে একটা ছেলে মেয়ে দেয়নি। এমন চোট লাগিয়ে কথা বলবো সুবহানাল্লাহ। না রে ভাই না, এই জুলুমি অত্যাচার করতে হবে না। মক্কার মানুষ, মক্কার লোকেরা আরো নিজের বিবির উপরে, মেয়েদের উপরে কত অত্যাচার করত জানেন? ইহুদি যারা যখন তাদের স্ত্রীদের হাইজ মাসিক হইতো, বিবিকে বলতে গাই শোন, যেদিন তুই নাপাক হয়ে থাকবি আমার বিছানা আসবি না, তোর বিছানা আলাদা, তুই আলাদা হয়ে থাকবি, আমার জন্য পানি নিয়ে আসবি না, আমার জন্য রান্না বান্না করবি না, আমার বিছানায় তুই আসবি না, তুই আলাদা হয়ে থাক। যেদিন তুই নাপাক হয়ে থাকবি, 3 দিন 4 দিন 5 দিন, যেদিন নাপাক হয়ে থাকবি তোর বিছানা আলাদা। সাহাবায়ে কেরাম যখন দেখলেন নবী কেসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু জানেন? বলছে কি রে বাবা? বলছে ইহুদিদের যখন স্ত্রীদের হাইজ মাসিক হয় তখন ওরা স্ত্রীকে পাঞ্জরে লেই নেয়। বলছে তুই আলাদা হয়ে থাক, ওকে ঘৃণা মনে করে। বলছে তুই আলাদা হয়ে থাক, তোর বিছানা আলাদা, তোর খাবার আলাদা, আমার জন্য তুই রান্না বান্না করবি না, আমার বিছানায় তুই আসবি না। তখন নবী কি বললেন জানেন? সুবহানাল্লাহ। রে দুনিয়ার মানুষ, নবীজি মেয়েদের মান সম্মান কতটুক বাড়িয়ে দিলেন শোনেন। নবী আমার বললেন, হে পুরুষরা, হে আমার উম্মতরা, তোমরা শুনে নাও, যখন ইহুদিদের স্ত্রীদের হাইজ মাসিক হয় ওরা নিজের বিবিরাকে বিছানায় রাখে না। তোমরা এরকম কাজ করিও না রে বাবা। যখন তোমাদের বিবিরা নাপাক হবে, তোমাদের বিবিরা যখন মাসিকের হালাতে হবে, তোমাদের বিবিরা তোমাদের বিছানায় আসবে, তোমাদের বিবিরা তোমাদের বিছানায় ঘুমাবে। বিবির গায়ে গা লাগাইয়া তুমি ঘুমাইতে পারো, দরকার হইতে গেলে তুমি বিবিকে
বিবিকে চুমা দিতে পারো, তোমার কোনো গুনাহ হবে না। কিন্তু পুরুষ রে, একটা কাজ তুমি শুধু করবে না, যখন তোমার বিবিরা মাসিকের হালাতে থাকবে, মাসিকের অবস্থাতে তোমার বিবির সাথে তুমি মিলামিশা করবে না, তোমার বিবির সাথে তুমি সহবাস করবে না। এই গুনাহ থেকে, এই পাপ থেকে তুমি শুধু বেঁচে থাকবে। এবং মহিলারাকে বলা হয়েছে, মহিলা যেই দিন তুমি নাপাক হয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য নামাজকে maaf করে দিয়েছেন। 3 দিন 4 দিন 5 দিন যেই দিন নাপাক অবস্থাতে থাকবেন, নামাজ পড়তে হবে না, আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য নামাজকে maaf করে দিয়েছেন। কিন্তু কোন মা, কোন খালা, কোন নানি দাদি রোজার মাসে, রোজার হালাতে যদি হাজ হয়, মাসিক হয়, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তুমি রোজা ছেড়ে দাও, তুমি রোজা ছেড়ে দাও, কারণ মাসিকের হালাতে তোমাকে রোজা রাখতে হবে না। জয়টা তোমার রোজা ছুটবে, রমজান মাস যখন পার হয়ে যাবে, রমজান মাস যখন শেষ হয়ে যাবে, আগামী রমজান আসার আগে আগে তোমাকে ওই ছোটা রোজা কিন্তু পূর্ণ করতে হবে। নারে তাকবীর। ভাই মুসলমান, এই কাজ থেকে শুধু থাকবে। তাছাড়া তোমরা স্ত্রীর হাতের খেতে পারো, তার রান্না বান্না করা খেতে পারো, তার পাঞ্জরে থাকতে পারো, কোন রকমের অসুবিধা নেই। একটা হাদিস বলছি, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীর পাঞ্জরে একদিন বসে আছি, নবী আমার পাঞ্জরে বসে আছেন। মা আয়েশা বলেন, আমি গিলাসে দুধ কিংবা পানি নিয়ে পানি পান করি, আমার নবী আমার দিকে দেখেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগাইয়ে পানি পান করেন। মা আয়েশা বলেন, আমি ওই গিলাসটাকে দুধ পান করতে করতে কিংবা পানি পান করতে করতে আমি যখন গিলাসটাকে রেখে দিলাম, নবী আমার গিলাসটাকে নিয়ে নিলেন। আমি আয়েশা যে জায়গাতে মুখ লাগাই আমি পানি পান করলাম, আমার নবী আমার ওই মুখ লাগা জায়গাতে নিজের মুখ লাগাইয়ে নবী পানি পান করলেন। শুধু তা নয়, মা আয়েশা আরো বলেন, আমি হাড্ডি চুষে চুষে খাই, কামড় দিয়ে খাই, গোশত আমি কামড় দিয়ে দিয়ে খাই। খেতে খেতে ওই পিসটাকে যখন আমি থালাতে রেখে দিলাম, নবী আমার পিসটাকে নিয়ে নিলেন। আর নেওয়া পর মা আয়েশা বলেন, যে জায়গাতে আমি দাঁত লাগাই আমি কামড় দিলাম, আমার নবী আমার ওই দাঁত লাগা জায়গাতে নবী কামড় দিয়ে দিয়ে খাইতেন। এবার মা আয়েশা পরে কি বলছেন দেখেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো রে, আমার ঝোঠা, আমার কেঞ্জরে, আমার খাওয়ার জিনিস নবী খেতেন কখন? যখন আমি মাসিকের হালাত আমি থাকতাম। আল্লাহর নবী মেয়েদের মান সম্মান কতটুকু বাড়িয়ে দিলেন রে বন্ধু। ওই ইহুদিরা কি করত, মাসিকের হালাতে বিবির রান্না করা খেতক না, ওদের পাঞ্জরে ঘুমাতক না, ওদের পানি নিয়ে আসা খেতক না, ওদের হাতের তরকারি খেতক না। কিন্তু নবীজি মেয়েদের মান সম্মান বাড়াইতে গিয়ে মাসিকের হালাতে নবীজি মা আয়েশা যে জায়গাতে মুখ দিয়ে খেলেন, মা আয়েশা যে জায়গাতে মুখ দিয়ে পানি পান করলেন, নবীজি মান সম্মান বাড়াতে গিয়ে, নবীজি মোহাব্বত ভালোবাসা দেখাতে গিয়ে ওই জায়গাতে মুখ লাগাইয়ে পানি পান করলেন। তাহলে ইসলাম মেয়েদের মান সম্মান দিয়েছেন, দেয়নি? জোরে বলেন। আর একটু আগে চলেন, কোরআনে কত সূরা আছে ভাই? কত সূরা আছে? সুবহানাল্লাহ। এখানে যদি বলে যে অমুক বইয়ে কতটি গান আছে, তা পট করে বলে দেবে। হ্যাঁ, অমুক সালে অমুক খেলাড়িটা কয়টা ছক্কা মেরেছিল, পট করে বলে দেবে। আর দেখেন, যখন কোরআনের কথা আসছে তখন আমরা মুসলমান দেখছি মুখ দিয়ে মনে হয় কথা সরে না। সরবে কেমন করে যে ভাই? এখন তো এখনকার এই বর্তমান যুগে ছেলেরা পড়ালেখা খুবই কম করছে। আবে পড়ি বা না পড়ি, টিকিট তো আছে 3 লাখ টাকার, নাকি? পড়ি বা নাই পড়ি, এটা আমরা মনে আছে। আর যদিও পড়ি তো 2-3টা সূরা মোটামুটি, ওই একটা সূরাতুল ফাতিহা আর একটা ওর সাথে জোড়া যে লাগাইতে হবে, দেখতে যেদিন আসবে ওই বিয়ে করার জন্য 2টা ভাঙা চোরা করে সূরাতে পড়ি, তাছাড়া আর কিচ্ছু পড়ি না। কত মানুষ এরকম আছে। তো কোরআনে 114 সূরা আছে। কত সূরা আছে ভাই? 114। যারা কোরআন পড়িতে জানেন দেখবেন কোরআন মাজিদে 114 সূরা আছে। 114 সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরাতুন নিসা, আছে না নাই?
যারা কোরআন পড়তে জানেন দেখবেন সূরাতুন নিসা, কোরআনে আছে সূরাতুন নিসা। নিসা মানে মহিলা, নিসা মানে আওরাত, নিসা মানে নারী। আল্লাহ রাব্বুল আমিন মেয়েদের মান সম্মান কতটুক বাড়িয়ে দিলেন, তাদের নামে কোরআনে একটা সূরা দিয়ে দিলেন সূরাতুন নিসা। কিন্তু কোরআনে বন্ধ রে, সূরাতুর রিজাল বলে কোন সূরার নাম নাই। তাহলে দেখেন কতটুকু মান সম্মান বাড়িয়ে দিলেন, সুবহানাল্লাহ। আর কি মান দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মেয়ের বাবা তোমরা শুনে নাও, বাড়িতে যদি বেটি জন্ম হয় মন খারাপ করিও না। মেয়ের বিবাহ দিতে পারবো কি পারবো না, রাতের বেলাতে তুমি চিন্তা ভাবনা করিও না, আল্লাহ রাব্বুল আমিন ব্যবস্থা করে দিবেন। যদি দুনিয়ার মানুষ, নবী বলেছেন তোমার পরে চলো অত্যাচার করে, এর হিসাব আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন তাকে দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত ও মেয়ের বাবা তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিন যাকে দুখানা মেয়ে দিয়ে আজমাইশ করেছেন, আল্লাহ রাব্বুল আমিন যার ঘরে দুটা মেয়ে দিয়ে পরীক্ষা করেছেন, সুবহানাল্লাহ। এখানে কত ভাই আছেন যার বাড়িতে দুজন মেয়ে, কত ভাই আছেন শুধু মেয়ে মেয়ে, 6টা 7টা 8টা মেয়ে বাড়িতে আছে, কত ভাই এমন আছেন একটা মেয়ে আছেন। আল্লাহ রাসূল বলেছেন, যাকে আল্লাহ রাব্বুল আমিন দুটা মেয়ে দিয়ে পরীক্ষা করেছেন, এই হাদিসে দুটার কথা আছে, কিন্তু মেয়ে দুটা হোক, একটা হোক, 3টা হোক, 5টা হোক, 7টা হোক, আল্লাহ রাসূল বলেছেন মেয়ে দিয়ে পরীক্ষা করেছেন। এবার মেয়ে বাড়িতে আসার পর ওই মেয়ের বাবা কিন্তু মন খানা ভারী করলো না, মন খানাকে ছোট বড় করলো না। আল্লাহ রাসূল বলেছেন ওই মেয়েকে কাপড়ের দরকার কাপড় দিয়েছে, তেলের দরকার তেল দিয়েছে, সাবানের দরকার সাবান দিয়েছে, শক্তি মতো তাকে লেখাপড়া শেখালছে। এবার যখন মেয়ে বড় হয়েছে, সাবালিকা হয়েছে, একটা ভালো ঘর ভালো জামাই দেখে তার বিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, ও মেয়ের বাবা তুমি শুনে নাও, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে থাকবো রে। কেমন ভাবে থাকবো? নবীজি দুটা লোককে ইশারা করে বলছেন, মেয়ের বাবা শোনো, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, এই দুটা লোক যেমন পাঞ্জরে হয়ে আছে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। দেখেন কত মান সম্মান বাড়িয়ে দিয়েছেন নবীজি। আজকে আমরা হতভাগা মুসলমান, সেই মান সম্মান কিন্তু আমরা বুঝি না। আর একটু আগে চলেন, আপনারা বলবেন যে হাজী মাওলানা নবীজি তো এত ফজিলতের কথা আমাদেরকে বলে গেছেন, এবার নবীজি নিজের মেয়েকে কতটুকু ভালোবাসতেন এর কি কোনো প্রমাণ আছে? নবীজির কি মেয়ে ছিলেন? জি, আমার শাইখে মুহতারাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আপনারাও জানছেন নবীজির বেটা ছোটকালে মারা গেছেন। আর নবীজির 4 জন মেয়ে, নবীজির বেঁচে থাকা কালে 3 জন মেয়ে মারা গেছেন, আর নবীজির মৃত্যুর পর সবথেকে ছোট মেয়ে মারা গেছেন। নবীজির মেয়ের নাম হলো যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মেয়ের নাম হলো রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর সবথেকে ছোট মেয়ের নাম আপনারা বলেন, জোরে বলেন, কত সুন্দর নাম। আর আমরা আমাদের বেটির নাম কি রাখি? এই যে মোবাইল দেখি, টিভি দেখি, রিঙ্কি, পিঙ্কি, চিঙ্কি, কালনি, ঝাটনি, কুড়নি, পটলি, টগরি, সমস্ত নাম রাখি। রাখি কি রাখি না? না, শরীয়তি নাম রাখতে হবে। শরীয়তি নাম ভালোভাবে নাম রাখতে হবে, যে নামের ভালো নাম আছে, যে নাম আল্লাহ এবং আল্লাহর রাসূল রাখতে বলেছেন সেভাবে নাম রাখতে হবে। খার যাক, আমি ওদিকে যাব না। নবীজি মেয়ে, ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির শেষ টাইম, শেষ সময়, যেই দিন নবীজি মারা যাবেন, সাহাবায়ে কেরাম বসে আছেন গোল হয়ে, যেমন আপনারা জালসা শুনছেন বসে, সাহাবায়ে কেরাম নবীজির আশেপাশে বসে আছেন, নবীজির বিবিরা বসে আছেন। নবীজি বললেন, কই আমার কলেজের টুকরা ফাতেমা, ফাতেমার সাথে আমি দুটা কথা বলবো, আমার মা ফাতেমা কই? আপনারাও বলেন, আমরাও বলি, দুনিয়ার মানুষ বলে, লোক যখন বাপ যখন মারা যায়, আমার আব্দুল্লাহ কই রে, আমার খালেদা কই, আমার ফাইজা কই, আমার সাকিনা কই, বলে কি বলেন? আমি চেহারা খান্ডা দেখবো, কেরালে দুবাইতে যদি থাকেন, ডাক কলেজের টুকরাকে ডাক, দুটা কথা বলবো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা নবীজি বলছেন, কই আমার মা, কই আমার কলেজের টুকরা ফাতেমা, ফাতেমার সাথে দুটা কথা বলবো। ফাতেমাকে খবর হলো, ফাতেমা তোমার আব্বা তোমাকে ডাক দিয়েছে। এ ভাই মুসলমান, আহা,
ফাতেমা যখন ডাক শুনলেন হাঁটতে হাঁটতে নবীর কাছে এলেন। এবার নবীজি আমার ফাতেমাকে ইশারা করে বললেন, ও ফাতেমা বেটি রে, আমি তোমাকে কিছু কথা বলবো রে মা। আমার কথা যেন আমার বিবিরা না শুনতে পায়, আমার কথা যেন আমার সাহাবীরা না শুনতে পায়। তোমাকে আস্তে করে করে বলবো রে মা। ও মা ফাতেমা, তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও মা। ফাতেমা, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে এসো, আমি তোমাকে ছোট্ট করে আস্তে আস্তে করে কথা বলবো। এই ভাই মুসলমান, নবীজির বিবিরা বসে আছেন, সাহাবায়ে কেরাম কিন্তু বসে আছেন। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা শুনতে আছেন। আব্বার কথা শুনতে শুনতে ওরে সুবহানাল্লাহ চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ফাতেমা কাঁদতে লাগলেন। দয়ার নবী দেখলেন, আরে আমার ফাতেমা কাঁদতে লাগলো, আমার চোখের সামনে ফাতেমার চোখ দিয়ে পানি ঝরছে। দয়ার নবী বললেন, ফাতেমা কেঁদো না মা, তুমি কেঁদো না ফাতেমা, খবরদার তুমি কেঁদো না। ও ফাতেমা, তোমার কানটা আর আমার মুখের কাছে আর একবার লাগাইয়া দাও। এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানটাকে আবার নবীর মুখের কাছে লাগিয়ে দিলেন। এইবারে নবীজি আস্তে আস্তে করে বেটিকে কোন এমন কথা বললেন, যেই ফাতেমার চোখ দিয়ে পানি ঝরছিল, যেই ফাতেমা কান্না করছিলেন, এবার ওই ফাতেমার মুখে কিন্তু হাসি এলো। প্রথমবার বললেন নবীজি কানে কানে, কানতে লাগলেন। আবার দ্বিতীয়বার কানে কানে কি বললেন, হাসতে লাগলেন। শেষ কথা, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। কিছুদিন পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মা আয়েশার কাছে এসেছেন। এবার আসার পর তখন বলছেন, মা আয়েশা বেটি ফাতেমা একটা কথা বলবো মা। বলছে, কি মা? বলছে, বেটি রে, যেদিন তোমার আব্বা মারা যান, প্রথম কথা তোমার কানে কানে বলেছিলেন রে বেটি রে, যে কথা শুনে তোমার চোখে পানি দেখেছিলাম। এবার দ্বিতীয়বার তোমার কানে কানে নবী আবার কি বললেন, তোমার মুখে হাসি দেখেছিলাম। ও ফাতেমা, কোন এমন কথা তোমার আব্বা জান তোমাকে বলেছিলেন যেটা আমরা বিবি হয়ে জানতে পারলাম না? এত আমরা কাছের মানুষ, নবীর বিবি হয়ে নবীজির স্ত্রী হয়ে আমরা জানতে পারলাম না। বেটির কথাটাকে তুমি জানাবে না? এবার মা ফাতেমা বললেন, মা গো আমি এখন জানাবো গো মা, এখন আমার আব্বা দুনিয়াতে নাই। আমার আব্বা জান যখন আমাকে প্রথমে কানে কানে বলেছিলেন, আমি কেঁদেছিলাম, এই কথা আমাকে বলেছিলেন, ফাতেমা তোমার আব্বা জানের শেষ টাইম, শেষ সময় তোমার আব্বা জান দুনিয়া থেকে চলে যাবেন। আল্লাহর অর্ডার হয়েছে, আল্লাহর ফয়সালা হয়েছে রে মা, তোমার আব্বা জান আর দুনিয়াতে বাঁচবেন না। তুমি জীবনের মতো তুমি আব্বা আব্বা বলে ডেকে নাও। মা গো, যখন আমি আব্বার মৃত্যুর কথা শুনলাম, আমি থামতে পারলাম না গো মা, আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, আমি কিন্তু কাঁদতে লাগলাম। ওরে সুবহানাল্লাহ, এত কাঁদলাম তোমরা দেখেছো। আমি আফসোস করে বললাম, আল্লাহ কে আমাকে মা বলে ডাকবে, কে আমাকে আদর করবে, আমি কাকে আব্বা বলে ডাকবো? এই বাবা চিন্তা করে মা গো আমি কেঁদেছিলাম। এবার দ্বিতীয়বার আমার আব্বা জান আমার কানে কানে বললেন, আমি হেসেছিলাম, এই কথা আমাকে বলেছিলেন। ও ফাতেমা কেঁদো না রে মা, তুমি কেঁদো না, কেঁদো না ফাতেমা, তুমি কেঁদো না। কারণ আমার মৃত্যুর পর আমার সাথে সর্বপ্রথম যার দেখা হবে ফাতেমা, সেটা হবে তুমি। ফাতেমা খবরদার, খবরদার তুমি কেঁদো না। এইবারে ফাতেমা তখন হাসতে লাগলেন। ফাতেমা বললেন, মা গো আমার মনে খুশি এলো, আল্লাহ আমি কত ভাগ্যবালী, আমার ভাগ্যটা কত ভালো, আমার আব্বার সাথে সর্বপ্রথম আমার বংশের মধ্যে, খানদানের মধ্যে আমি দেখা করব, এই খুশি পেয়ে আমি কিন্তু হাসতে লাগলাম। কেন হাদিসটা বললাম? এই জন্য বললাম যে নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতেন, যে নিজের মৃত্যুর কথা সাহাবায়ে কেরামকে বললেন না, নিজের মৃত্যুর কথা বিবিরেকে জানালেন না। জানালেন কাকে? মেয়েকে। আর আমরা কতটুকু ভালোবাসি জানেন? আপনাদের এলাকাতে আছে কিনা আল্লাহ জানে। বাপ 80 বছর 90 বছর বয়স হয়ে গেছে, হয়তো দুনিয়া থেকে চলে যাবেন। সমস্ত ছেলেরাকে রাতের বেলাতে ডাকবো, আর ডাকার পর বলবো, আব্দুল্লাহ রে শুন, কখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, মতের কোনো বিশ্বাস নাই, চল তোকে ওই রোডের পার্শ্বেকার জমিনটা তোকে দিয়ে দিই। আব্দুর রহমান, ওই বাজারের পার্শ্বেকার জমিনটা তোকে দিয়ে দিই। আর বেটিরাকে আমরা কোথায় দিব? ওই মাঠে দোয়াগাতে, যেখানে হয়তো এক ফসল হয়েছে বা ফসল হয় না,
চাষবাস ভালোভাবে হয় না, ওই ধরনের জমিন গালা তখন আমরা মেয়ের নামে দেব। এই তো মহব্বত ও ভালোবাসা। এরকম হয়েছে না, হয় না? জোরে বলেন, হয়েছে না, হয় না? সুবহানাল্লাহ। তাহলে ভাই আমরা কতটুকু মেয়েকে ভালোবাসি আর একটু আগে চলেন, এটাও সহিহ হাদিস। নবীজির ছোট জামাইয়ের নাম কি আপনারা বলতে পারবেন কেউ? মাশাআল্লাহ, দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিক থেকে নবীজির নিজের কাকাইতো ভাই, হযরত আবু তালেবের বেটা কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাকাইতো ভাই, আর একদিক থেকে হলো কে? জামাই। কাকাইতো ভাইয়ের সাথে বিয়ে দিলেন কার? নিজের বেটির। এবারে একদিনকার ঘটনা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে এসেছেন কিছু চাহার জন্য। আপনার আমার বেটিরে মুরগি দেন আব্বা, ছাগল দেন, সুটকেস দেন, গোদরেজ দেন, পালং দেন, এই দেন ওই দেন, চাহে কি চাহে না? তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে চাইতে এসেছেন। এবার যে সময়তে আব্বার বাড়ি এলেন ওই সময়তে কিন্তু নবীজি বাড়িতে নেই। কে আছেন? সতার মা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলো ফাতেমার সতার মা, বাড়িতে আছেন। যেমনই বাড়িতে এলেন ফাতেমা বলছেন, মা আব্বা বাড়িতে নেই। মা আয়েশা বলছেন, না রে বেটি, তোমার আব্বা বাড়িতে নেই, দাওয়াতের কামে বা কোনো তাবলীগের কামে গেছেন। কি কথা মা বলো? বলছেন, না আব্বা থাকলে ভালো হতো। আব্বা কি বলবো? চলে গেলেন বাড়িতে। আবার নিজের স্বামীর বাড়ি চলে গেলেন। মা ফাতেমা এটা করলেন না যে ঠিক আছে এখন আব্বা নাই, যে 2-3 ঘন্টা থাকবো, থাকার পর তখন আমি যাব, আব্বা আসবে দেখা করার পর যাব না, তখনই চলে গেলেন নিজের স্বামীর বাড়িতে। তাহলে মায়েরা খালারা, এখানে একটা পয়েন্ট আছে যে মা ফাতেমা নিজের স্বামীকে কত আদর করতেন, যে আমি এখানে থাকবো, আর যদি আমার স্বামীর পানির দরকার হয় বা আমার সাথে কোনো দরকার থাকে বা কাপড়ের দরকার হয় বা খাবার দরকার হয়, আর আমার স্বামী আমাকে দেখতে না পেলে তার মন খারাপ হবে, স্বামীকে রাজি করে রাখতে হবে, তখনই চলে গেলেন। আর আমার মা খালারা কি করবে জানেন? যদি খালি বলে এ আব্দুল্লাহর বাপ, ওই যে কি হয়েছে জি, ওই মাটাকে একটু দেখে আসে, যাবো আর আসবো, ও 2 দিন থাকবে কম করে। যদি বলে যাবো আর আসবো, তো কম করে 2 দিন থাকবে। সুবহানাল্লাহ। এবারে চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সন্ধ্যাবেলা তো নবী বাড়ি গেলেন। বাড়ি আসার পর তখন মা আয়েশা বলছেন, নবীজি আপনার কলেজের টুকরা ফাতেমা আপনার সাথে দেখা করার জন্য এসেছিল। নবীজি বললেন, আমার মেয়ে কি বলেছে, কি কারণে এসেছিল আমার বাড়ি? মা আয়েশা বলছেন যে কোনো কথা বলেননি, বলছেন আব্বা কি বলবো, চলে গেছেন বাড়ি। ও হায়রে আমার নবী, নিজের কলেজের টুকরাকে কত ভালোবাসতেন, আর বাড়িতে থাকলেন না। ওই রাতের বেলাতে নবীজি চলে গেলেন নিজের মেয়ের বাড়ি। বন্ধুরে আমার, এবার দরজাতে গিয়ে চলে গেলেন, ফাতেমার বাড়ি চলে গেলেন। এবার ফাতেমার কাছে অনুমতি চাইছেন। আল্লাহ রাসূল বললেন, ও মা ফাতেমা, বাড়িতে আছো মা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা গো বাড়িতে আছি। এইবারে নবীজি বললেন, আমার জামাই আলী কই? বলছে, আব্বা গো আপনার জামাই আলী বিছানায় শুতে গেছে, ঘুমায়নি কিন্তু শুতে গেছে। এবার নবী বললেন, ফাতেমা যেভাবে তোমরা শুতে আছো শুতে থাকো, আমি নবী তোমাদের কাছে আসছি, ঘরের ভিতরে আসছি। মা ফাতেমা বলেন, আমি বিছানার এক সাইডে আমি আছি, আর আমার স্বামী আলী বিছানায় এক সাইডে আছে, দুজনের মধ্যখানে দয়ার নবী বসে গেলেন। মা ফাতেমা বলেন, এত কাছাকাছি হয়ে বসলেন, আমার আব্বা জানের পা ঠান্ডা হয়ে আছে, আমার গায়ে পাটা টাচ করে লেগে যায়। আমি ফাতেমা জানতে পারলাম এটা হলো আমার আব্বার পা। এ ভাই আমার শোনেন রে বন্ধু, এইবারে নবী বসে গেলেন। নবী বসে যাওয়ার পর এইবারে ফাতেমাকে বলছেন, ফাতেমা রে, আমি শুনেছি তুমি নাকি আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলে রে মা। কি কারণে তুমি গিয়েছিলে রে মা? কি দরকারে তুমি গিয়েছিলে রে মা? কি তোমার প্রয়োজন ছিল আমার কাছে গিয়েছিলে? এই আমার মুসলমান ভাইরা শোনেন, এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতখানা এরকম ভাবে আব্বাকে দেখাচ্ছেন, আব্বা গো দেখেন আমার হাতখানা, আব্বা গো দেখেন আমার হাতখানা, হাতে কি আছে বন্ধুরে? এবার নবীজি দেখছেন ফাতেমার হাতে কিন্তু ফোঁসা পড়ে আছে। ফোঁসা বুঝেন তো, আপনি কোদল চালাবেন, কোদল চালাতে চালাতে আপনার হাতে ফোঁসা পড়ে যাবে, আপনি কাঠ চোবাবেন, কাঠ চোবাবেন, হাতে ফোঁসা পড়ে যাবে। ফাতেমার হাতে ফোঁসা পড়ে গেছে, ফোঁসা সাদা সাদা হয়ে আছে, কত ফোঁসা গলে গেছে আর কত ফোঁসা কিন্তু সাদা সাদা হয়ে আছে। ওরে সুবহানাল্লাহ। এবার নবী বলছেন, ফাতেমা
তোমার হাতে ফোঁসা কেন রে মা? তুমি কোন এমন কাজ কাম করছো রে মা? তোমার হাতে কি কারণে ফোঁসা পড়েছি? এবারে ফাতেমা বললে, আব্বা গো, আমি আপনার মেয়ে, আপনার জামার বাড়িতে জাতা পিছে পিছে জাতা টেনে 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 হাতে ফোঁসা পড়ে গেছি। ইন্দারা থেকে পানি তুলে 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 আমার হাতে ফোঁসা পড়ে গেছি। তাই আপনার কাছে গিয়েছিলাম। আমি শুনেছি আপনি লড়াই করতে, যুদ্ধ করতে গিয়ে আপনি অনেক দাস দাসী পেয়েছেন। তাই যদি আমাকে একটা দাসী গালা দিতেন, আমার বাড়িতে কাম কাজ করতো, আমার বাড়িতে জাতা টানতো, আমার পানি ইন্দারা থেকে তুলতো, আমি আপনার মেয়ে ফাতেমা আমি আরাম পাইতাম। নবী আমার বললেন, ফাতেমা রে, তুমি আমার কাছে আরামের জন্য গোলাম চাইতে গেছিলে রে মা। কিন্তু ফাতেমা তুমি শুনে নাও, যদি আমি গোলাম থেকে কিংবা দাস দাসী থেকে তোমাকে ভালো জিনিস দিই, বলো বেটি তুমি গোলাম নিবে না ভালো জিনিসটা তুমি নিবে? নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! নবীজি বললেন, ফাতেমা তুমি আমার কাছে গোলাম চেয়েছো, গোলাম থেকে ভালো জিনিস যদি দিই মা তুমি নিবে? আপনার কাছে যদি আপনার বেটি বলে আপনি একটা ছাগল গলা দেন, আর আপনি বলেন না ছাগল নিয়ে কি করবি, তোকে একটা গরু কিনে দেবো, তো কোনটা নিবে আপনি বলেন তো? জোরে বলে। হ্যাঁ, ভালোটাই নিবে। তো মা ফাতেমা বলছেন, আব্বা যেটা ভালো ওইটা নিব। ভালো কি পরে বলছি, হাদিসটা বলার উদ্দেশ্য কি আমার? আহা, ফাতেমাটা কে জানা দরকার। ফাতেমাটা কে? একদিন নবীজি বসে আছেন, আর আল্লাহর একজন ফেরেশতা নবীর কাছে এলেন। ওই ফেরেশতা জমিনে কোনোদিন আসেনি, প্রথম জমিনে আসছেন নবীর সাথে দেখা করার জন্য। যখন নবীর কাছে আসবেন তখন আল্লাহ তাআলা একটা কথা বললেন ফেরেশতাকে, যাও আমার নবীকে তুমি এই মেসেজে খুশখবরি দিয়ে দাও। ফেরেশতা এসে নবীকে কি বলছেন জানেন? আল্লাহর নবী গো, আমি জীবনে কোনোদিন এই জমিনের ওপরে আসিনি, আজকে আমি প্রথমবার জমিনে এসেছি। আল্লাহর নবী গো, আমি যখন রওনা হইলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে ডাক দিয়ে বললেন, হে আমার ফেরেশতা, আমার নবীকে একটা খুশখবরি দিয়ে দাও। কি খুশখবরি দিয়ে দাও? আপনার কলেজার টুকরা ফাতেমা বাড়িতে যাচ্ছেন, আপনার আদরের মেয়ে ফাতেমা জান্নাতের ভিতরে যাবেন, জান্নাতের ভিতরে যাবেন। শুধু জান্নাতে যাবে না নবী গো, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবেন, যত নারীরা জান্নাতের ভিতরে যাবেন, সমস্ত নারীদের সরদারনি হবেন আপনার মেয়ে ফাতেমা। জান্নাতে তো যাবেন, আর সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি হবেন কে? আপনার মেয়ে ফাতেমা। এরকম জান্নাতি মেয়ে ছিল, সুবহানাল্লাহ। স্বামীর বাড়িতে কাম করে করে হাতে কি ফেলেছিলেন? জোরে বলেন। আর ফাতেমাটাকে আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন।
আমাদের শেষ নবীর নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে ইমামুল আম্বিয়া বলা হয়েছে। আজকে মসজিদের ইমাম, একটা মৌলানার ইমাম, একটা হাজী সাহেবের ইমাম, একটা নমাজের ইমাম, একটা ভালো লোকের ইমাম, ওরে আল্লাহ মানুষের ইমাম। কিন্তু আমার নবী সাধারণ মানুষের ইমাম নয়, যাকে ইমামুল আম্বিয়া বলা হয়েছে। মানে সমস্ত নবীদের হলেন ইমাম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সমস্ত নবীদের হলেন ইমাম। ওরে আল্লাহ, এত আল্লাহ পাওয়ার দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম নবী আমি জান্নাতের দুয়ার খুলবো রে, জান্নাতের গেট খুলবো। এবার নবী বললেন উম্মত রে, আমার উম্মত হিসাব কিতাবের পর জান্নাত জাহান্নাম যতক্ষণ না হবে কোন নবীর উম্মত জান্নাতের ভিতরে যেতে পারবেন না। এরকম নবীর বিয়ে হলেন ফাতেমা, যে ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিতেন। আর ফাতেমাটা কি? ফাতেমাটাকে আরো একটু আমাদের জানা দরকার। আল্লাহ রাসূল একদিন জিবরাইল ফেরেশতার সাথে কথা বলছেন, আর আল্লাহর নবীর নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে কাঁদতে, ছোট বাচ্চা 3-4 বছরকার বাচ্চা কাঁদতে কাঁদতে নবীর পাঞ্জরে এসে বসে গেলেন। আল্লাহর নবীর পাঞ্জরে যখন বসে গেলেন, জিবরিল ফেরেশতা বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা কে? নবী আমার বললেন জিবরিল এটা হলো আমার নাতি। এবার নবী বলছেন, জিবরিল বলছেন নবী যে নাতিকে কত ভালোবাসেন। এবার নবী আমার বলছেন হো জিবরাইল রে, আমি আমার নাতিকে কত ভালোবাসি। যে আমার নাতিকে ভালোবাসে আমি নবী তাকে ভালোবাসি। যে আমার নাতিকে আদর করে আমি নবী তাকে আদর করি। যে আমার নাতির সাথে মোহাব্বত করে আমি নবী তাকে মোহাব্বত করি। আমার নাতিকে যারা ভালোবাসে না আমি নবী তারাকে ভালোবাসি না। এবার জিবরিল বললেন নবী গো, যে নাতিকে আপনি এত ভালোবাসেন, যে নাতিকে আপনি এত আদর করেন, আপনার দুনিয়া থেকে যাওয়ার পর আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, এক টাইম এক সময় এমন আসবে আপনার এই নাতিকে দুশমনেরা শয়তানেরা আপনার নাতিকে এমন ভাবে মারবে, এমন ভাবে মারবে, মাছ যেমন ডাঙ্গাতে শুকাতে ছটপট ছটপট করে, আপনার নাতি জখমের কারণে জমিনে পড়ে পড়ে ছটপট করবে। এইবারে নবী জিবরিলকে বললেন জিবরিল তুমি একটু কাজ আর করে দাও। বলছে কি কাজ? বলছে জিবরিল আমি আমার নাতির মত দেখতে পাবো না, আমার মৃত্যুর পর আমার নাতিকে মার্ডার করা হবে, শহীদ করা হবে। তবে জিবরিল একটু ওই জমিন, ওই জায়গা খান তুমি দেখাইয়া দাও যেই জায়গাতে আমার নাতিকে শহীদ করা হবে, আমি নিজের চোখে ওই জমিন খানা দেখতে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই জমিনটাকে নবীর সামনে হাজির করে দেওয়া হলো, আর বলা হলো নবী গো আপনার নাতিকে এই জায়গাতে এরকম ভাবে মারা হবে, যাকে আজকে আমাদের ভাষাতে বা আজকে আমরা বলি সেই মাঠটার নাম হলো কারবালার ময়দান। শুধু তা নয়, আল্লাহ রাসূল বলেছেন আমার নাতি হাসান হোসেন জান্নাতের ভিতরে যাবে রে, আমার নাতি হাসান হোসেন জান্নাতের ভিতরে যাবেন। শুধু জান্নাতের ভিতরে যাবে না, যত নওজোয়ান যুবকেরা জান্নাতে যাবেন সমস্ত জান্নাতীদের সরদার হবেন আমার নাতি হাসান এবং হোসেন। এরকম নেককার জান্নাতি মানুষের মা ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিতেন। আর ফাতেমাকে নবীজি 10 জন মানুষের নাম নিয়েছেন জান্নাতি। কজন? 10 জন, যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়েছে। কে কে 10 জন? সাদ তুমি জান্নাতে যাইবে, আবু বকর তুমি জান্নাতে যাইবে, ওমর তুমি জান্নাতে যাইবে, ওসমান তুমি জান্নাতে যাইবে, সাঈদ তুমি জান্নাতে যাইবে। এই করে করে নবীজি আলীর নাম লে বলছেন আলী তুমি জান্নাতে যাইবা, আলী তুমি জান্নাতে যাইবে। ওরে সুবহানাল্লাহ, কত নসিব ভালো, দুনিয়াতে নাম লওয়া হয়েছে, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। আলী তুমি জান্নাতের ভিতরে যাইবা। এরকম জান্নাতি মানুষের বিবি হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিতেন। আর আজকে আমরা নিজের মেয়েকে কত ভালোবাসি তাহলে শুনেন। আপনাদের এলাকাতে হয় কি হয় না আল্লাহ জানে, যেমনই বেটি ফোন করলে মাগে কি হয়েছে রে বেটা, ই মিনসার বাড়িতে আর ভাত খেতে পারবো না গে মা, আর থাকতে পারবো না এই গোপালের বাড়িতে।
কত মা আছে বুঝাইবে, বেটি থাক, স্বামীর বাড়িতে কষ্ট হবে, কখন খেতে পাবি না পাবি, দুঃখে সুখে দিন কাটবে, থাক মা থাক, কষ্ট করে থাক। আর কত মা এমন আছে, ঠিক আছে তুই কোন রকম চলে, তোর বাপকে পাঠাচ্ছি বা তোর ভাইকে পাঠাচ্ছি, তুই চলে আই। এবার চলে গেছে, 5-7 দিন হয়েছে, বলছে যে মরার বেটাকে ফোন কর না, কখন তো গানতে আসবে। ফোন করছে, কে যে সোলেমান, সোলেমানের বাপ, বলছে হ্যাঁ, বলছে আনতে আসবে না, আসছি। চলে গেছে। আর 3-4টা একবার হাট্টা কাটা জুয়ানকে ফিট করে রেখেছে, যেমন গেছে নাস্তা পানি দেওয়ার আগে বলছে একে ধরে ওই পিলারটাতে বান সুন্দর করে দড়ি দিয়ে, যেমনই বেঁধেছে। বলছে কি ব্যাপার জি, কেনে বাঁধছো? বলছে কেনে বাঁধছি, আমার মেয়েটা কি জানোয়ার যে অত করে তুই কাজ করাচ্ছিস না, মরার বেটা মরা, 3 লক্ষ টাকা তোকে দিয়েছি বিয়ের দিন, 2 লক্ষ টাকা বিয়েতে খরচ হয়েছে, তোর বাপকে বল 5টা লোক নিয়ে আসবে, 5 লক্ষ টাকা জমা করে আমার বেটিকে তালাক করে নিয়ে চলে যায়, তোর মতন ঘরে আমার বেটিকে রাখবো না। এরকম হয় না, হয় না? জোরে বলেন হয় না, হয় না? সুবহানাল্লাহ। ভাইরে, আজকে আমরা মেয়েদের মান সম্মান বুঝি না, মেয়েদের তারবিয়ত আমরা বুঝি না। তাহলে কেমন করে আমরা কামিয়াব হব ভাই মুসলমান? কষ্ট করতে হবে, স্বামীর বাড়িতে কষ্ট করতে হবে, বিনা কষ্ট তো হবে না। নবীর জামানার মতন তো এখন কষ্ট নাই। আর একটা সহিহ মুসলিম শরীফের হাদিস বলছি, আমার সময় মনে হয় শেষ হয়ে আসছে নাকি বল। সহিহ মুসলিম শরীফের একটা হাদিস আপনাদের সামনে আর তুলে ধরছি। ওরে আল্লাহ, সুবহানাল্লাহ। ভাই মুসলমান, তবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ বলবো। তবে এই জালসার পিছনে 2টা উদ্দেশ্য আছে। কয়টা উদ্দেশ্য? জোরে বলেন। 2টা উদ্দেশ্য আছে, একটা কিছু লেওয়া, একটা কিছু দেওয়া। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দিলাম, আল্লাহ বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ এই বিষয়ে আবার আলোচনা হবে। তবে আমি আপনাদের কাছে একটা আবদার রাখলাম, 1 টাকা দিবেন, আপনার কাছে 1 টাকা আমি নিব। 10 টাকা দিবেন, 10 টাকা নিব। আজকে আপনার একটু পরীক্ষা করব, দেখি যার বাড়িতে মেয়ে আছে, বেটি আছে, মেয়েকে কে ভালোবাসেন। আজকে ভালোবাসা আপনার দেখতে চাই, মেয়ের জন্য, মায়ের জন্য, বিবির জন্য, বোনের জন্য। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 1 কাঠা জমি দিতে পারবেন মসজিদে। মসজিদে 1 ডিসমিলকে 1 কাঠা জমি দিতে পারবেন। টাকা না আছে 50,000 টাকা কে দিতে পারবেন। তাও না পারেন তো দেখি 20,000 টাকা একটা লোককে এমন আছেন দিতে পারবেন। 10 জন আমি ভাইকে দেখবো 5,000, 10,000 করে দিতে পারবেন। মায়েরা খালারাকে বলবো, আমার মা, গত রাত্রে আমি কাঠিয়ারে জালসাতে ছিলাম, রাখছি গ্রাম। ওরে আল্লাহ, 2 জন আমার খালাজান আল্লাহওয়ালি মহিলা, 8 আনা একজন, একজন 10 আনা কানের বালি খুইলে জালসাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মোটামুটি 8 আনা বালির দাম এখন মোটামুটি 70,000 টাকা, নাকি 70,000 টাকা খুলে দিয়ে দিলেন 2 জোড়া কানের বালি। আজকে দেখি কোন মা, খালা, বোন এমন আছেন, আল্লাহর ঘরের জন্য গলা থেকে এখানটা হার দিবেন, কেউ আংটি খুলে দিয়ে দিবেন, কেউ পাঁর পায়াল খুলে দিয়ে দিবেন, কেউ গলার হার দিয়ে দিবেন, কেউ নাকমণি দিয়ে দিবেন, কে কানের বালি দিয়ে দিবেন। দেখি কেউ এমন আল্লাহর বান্দি আছেন, কেউ একটা ছাগল গলা দিয়ে দিবেন। গত রাতের একটা ছাগল পর্যন্ত তো দান পেয়েছে। এক জালসাতে ভাই জানেন, একটা গরু